بسم اللہ الرحمن الرحیم کے داخل ہونے سے ظاہر ہوگا۔ دوا کا نفع کب ظاہر ہوگا؟ پیٹ میں دوا جائے تو اس کا نفع ظاہر ہوتا ہے۔ سر میں درد دور ہو گیا، پیر کا درد دور ہو گیا، بخار اتر گیا۔ ہاں، دوا آنکھ میں ڈالا تو آنکھ کا درد دور ہو گیا۔ آنکھ میں جانے کے بعد دوا کا فائدہ ظاہر ہوتا ہے۔ کان میں درد سے آدمی تڑپ رہا تھا، کان میں دوا ڈالا گیا تو کان کے اندر دوا گیا، اس کا فائدہ نظر آ رہا ہے۔ دین کا نفع نظر کب آئے گا؟ دین کا نفع زندگیوں میں دین کے لانے ہی سے ظاہر ہوگا دین کا نفع। দিনের উপকারিতা মানুষের জীবনে প্রতিফলন কখন হবে, প্রতিফলিত কখন হবে? যখন দিন মানুষের জিন্দেগিতে আসবে। যেমন অসুস্থ রোগী সে সুস্থতার মুখ তখন দেখবে যখন ঔষধ সে সেবন করবে। একজনের কানে ব্যথা, তো কানে ঔষধ দিবে, তারপরে কান ব্যথা ভালো হবে, ঔষধ তার আসর তার প্রভাব প্রকাশ করবে। একজনের পেটে ব্যথা, তো ট্যাবলেট ক্যাপসুল সে সেবন করবে, গ্রহণ করবে, এটা পেটে যাবে, তারপরে তার ব্যথা ভালো হবে, প্রতিফলন ঘটবে, সে সুস্থতা অনুভব করবে। ঠিক তেমনি ভাবে দ্বীনের ফায়দা, দ্বীনের উপকারিতা এর জুহুর ও প্রকাশ তখনই হবে যখন একজন মানুষের জীবনে দ্বীনকে দাখিল করা হবে, দ্বীনের উপরে জীবনটাকে উঠানো হবে। دین چند عملوں کا نام نہیں ہے۔ حضرت مولانا الیاس صاحب رحمت اللہ فرما کرتے تھے، دین اعمال کے مجموعے کا نام ہے۔ پھول کا ہار پھولوں کے مجمع کو کہتے ہیں، پھولوں کا گلدستہ پھولوں کے مجمع کو کہتے ہیں۔ اسی طرح دین بھی چند عملوں کا نام نہیں ہے، دین بھی اعمال کے مجموعے کا نام ہے۔ উনি বলেন দিন কয়েকটি আমলের নাম নয়, গুটি কয়েক আমলের নাম নয়, বরং অনেকগুলি আমলের সমন্বয়ের নাম দিন। যেমন ফুলের মালা, এটা একটা দুইটা ফুলকে বলে না, বরং অনেকগুলি ফুলের সমন্বয়ে গাথা জিনিসটাকে মালা বলে। গুলদস্তা, ফুলের তোড়া, একটা দুইটা ফুলকে বলে না, বরং অনেকগুলি ফুলের সমন্বয় দিয়ে একটা গুলদস্তা বা ফুলের তোড়া তৈরি হয়, ফুলের মালা তৈরি হয়। ঠিক তেমনি ভাবে দিন গুটি কয়েক আমলের নাম নয়, বরং দিন অনেকগুলি আমলের সমষ্টির নাম হলো দিন। عام طور پر دین کو لوگوں نے کچھ عملوں کے ساتھ مخصوص کر لیا۔ ماشاءاللہ میں 5 وقت کا نمازی ہوں، میں دیندار آدمی ہوں، میں ذکر و تلاوت کر لیتا ہوں، میں اللہ کے فضل سے رمضان آتا ہے تو روزہ رکھ لیتا ہوں، اور الحمدللہ اللہ مجھے مان دیا تو حج کر لیتا ہوں، تو میں تو دیندار آدمی ہوں۔ اللہ والے کہتے ہیں بے شک یہ سب دین کے اہم ارکان ہیں، لیکن صرف اس کا نام دین نہیں، یہ ارکان اسلام ہیں۔ جیسے عمارت کی کچھ ستون ہوا کرتے ہیں، ستون ضروری ہیں عمارت کے باقی رہنے کے لیے، ستون کے بغیر عمارت کھڑ نہیں سکتی، لیکن صرف ستونوں کو عمارت نہیں کہا جائے گا۔ مکان بولے تو اس میں پوری چیز آ جاتی ہے۔ مکان اگر لفظ ہم کہیں گے ہمارے ذہن میں ایک بڑا خاکہ آتا ہے۔ مکان بولے تو چھت بھی ہو، مکان بولے تو اس کے لیے دروازے بھی ہوں، اس میں کمرے بھی ہوں، دریچے بھی ہوں، پتہ نہیں کیا کیا ہو، یہ خاکہ آ جاتا ہے ذہن میں۔ اسی طرح اللہ والے کہتے ہیں دین چند ارکان، یہ ارکان اسلام ہیں، ان کو پورا دین نہیں کہا جائے گا۔ پورا دین پوری زندگی سے تعلق رکھتا ہے، ہر عضو سے دین کا تعلق ہے، جیسے روح ہر عضو سے تعلق رکھتی ہے۔ তো উনি বলেন যে ভাই, আমাদের অনেকেই দিন সম্পর্কে আমরা একটা ধারণা করে নিছি গুটি কয়েক আমলের দ্বারা, যে এটাকে দিন দিন মনে করি, যার কারণে
আমরা অনেকেই নামাজ পড়ি, তো নিয়ত মনে করি যে আমি তো দিনদার, উপরন্তু কিছু তেলাওয়াতও করি। আবার রমজান মাস আসে তো রোজাও রাখি, আল্লাহ তৌফিক দিছেন তো হজও করি। তো এই আমলগুলির কারণে আমরা মনে করি যে আমরা দিনদার, অথচ এই আমলগুলি দিনের বিরাট বড় বড় অংশ বটে, তবে এটা পরিপূর্ণ দিন নয়। উনি বলেন যেমন নাকি একটা প্রাসাদের জন্য বা একটা ঘরের জন্য অনেকগুলি স্তম্ভ থাকে, সুতুন থাকে, পিলার থাকে। ঘরটা টিকে থাকার জন্য, ছাদ টিকে থাকার জন্য ওই পিলারগুলি খুব জরুরি। কিন্তু কেউ যদি শুধু পিলার বানায়, ছাদ দেয়াল দরজা জানলা না বানায় বলে যে ভাই আমি বাড়ি বানাইছি, দেখেন তো বাড়িটা কেমন, যায় দেয় যে 4-5টা পিলার খাড়াই দিছে, তো কি বলেন এতে মানুষ বুঝবে যে সে বাড়ি বানাইছে? না, পিলারগুলি জরুরি, কিন্তু শুধু পিলারকে দিন বাড়ি বলে না। বাড়ি শব্দটা যখন আমাদের কানে আসে তো আমাদের মন মস্তিষ্কের মধ্যে একটা চিত্র ভেসে ওঠে, যে চিত্রটার মধ্যে শুধু কেবলমাত্র কয়েকটি পিলার বা স্তম্ভ নয়, সে চিত্রের মধ্যে ছাদ আসে, দেয়াল আসে, দরজা আসে, জানালা আসে, বারান্দা আসে, না জানি কত কিছু ভেসে ওঠে। এই সব মিলায়ে হলো একটা বাড়ি। কিন্তু পিলারগুলি জরুরি। ঠিক তেমনি ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে আরকানে ইসলাম বলে, ইসলামের রুকন বলে। এগুলি জরুরি বিষয়, তবে তামির বা নির্মাণ বা গোটা ইসলাম শুধুমাত্র এই পিলার কয়টার নাম না, গোটা ইসলাম তো ওই ঘরের মতো, যার মধ্যে আরো অনেক বিষয় আদি সংশ্লিষ্ট আছে। घर एक आदमी ने बन दिया, तामीर कर दिया, उसकी प्लास्टरिंग नहीं हुई या उसकी पेंटिंग नहीं हुई, लोग कहेंगे भाई ये इनकम्प्लीट घर है। इनकम्प्लीट है, सब है इसमें, लेकिन इनकम्प्लीट है। फरमाया इसी तरह पूरा दिन आ जाए जिंदगी में, हमारा दिन इनकम्प्लीट ना हो, सर के बाल से पांव के नाखून तक का तरीक़ा जिंदगी हुजूर पाक अलैहिस्सलाम के जरिए अल्लाह ने हमको दिया है, पसंद करके दिया है, आसान दीन दिया है, कामिल और मुकम्मल दीन दिया है। ऐसा दीन दिया अल्लाह ताला, ऐसा दीन पिछली किसी उम्मत को भी नहीं मिला। ऐसा आसान दीन, कामिल और मुकम्मल दीन और पसंद करके ये दिन अल्लाह ने हमको दिया है, उसे जिंदगियों में लाना ये दावत की काम का असल मकसद है। তো ভাই বলেন যে দিন পরিপূর্ণ দিন, এর আগে বলছেন যে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে যেমন রুহের সম্পর্ক, তেমনি দিন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক। অর্থাৎ এক কথায় যেমন একজনে ঘর বানাইলো, ঘর বানায় প্লাস্টার করে নাই, বা প্লাস্টার করছে কিন্তু রং করে নাই, তো এখন কেউ দেখে কি বলে ঘর হইছে, তবে এটা কমপ্লিট ঘর না, ইনকমপ্লিট ঘর, এখনো কাজ বাকি আছে, শুধু রংটাই বাকি, আর কিছু না, দরজা জানলাও হয়ে গেছে। তো আমাদের জিন্দগিতে দিন পরিপূর্ণ দিন হয়, কমপ্লিট দিন হয়, ইনকমপ্লিট না হয়। এই জন্য আল্লাহ তাআলা পছন্দ করে, মহব্বত করে তার রসুলের মাধ্যমে যেমন তিনি তার আহকাম আমাদেরকে দিয়েছেন, তেমনি তার রসুলের সুন্নাহ আমাদেরকে দিয়েছেন, যা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে মিলে। মানে প্রত্যেকটা হুকুম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে যে সম্পর্ক রাখে, সেগুলি পুরা করার মাধ্যমে কমপ্লিট দিন আমাদের জিন্দেগিতে আসে। এইটা হলো দাওয়াত ও তাবলীগের মাকসাদের মধ্যে একটা মাকসাদ, যে আমাদের জীবনে কমপ্লিট ও পরিপূর্ণ দিন আমাদের জিন্দেগিতে আসে। सर के बाल से लेकर पांव के
पाँव के नाखून तक का दीन है। हमारे दीन में बाल का भी मसला है, उलमा से मालूम करें बाल कितना रखना, कैसा रखना, बाल कैसे कतरना, नाखून कितना रखना, कैसे कतरना, नाखून का भी दीन, हर अज़ू का दीन। हाँ, आँख उसका दीन, आँख उसका दीन, कान उसका दीन, जबान उसका दीन, हर अज़ू का दीन है। हाँ, বলেন যে আমাদের দিন আল্লাহ তাআলা পরিপূর্ণ দিন দিয়েছেন। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে দিনের সম্পর্ক। মাথার চুলের সাথে দিনের অনেক হুকুম আছে, ওলামাদের কাছ থেকে আমরা জেনে নিব চুল কতটুকু রাখতে হয়, কতটুকু কাটতে হয়, কিভাবে কাটতে হয়, কিভাবে রাখতে হয়। আবার পায়ের নখ, নখ কতটুকু রাখা যায়, কতটুকু কাটতে হয়, কতদিনে কাটতে হয়, ওলামা ইকরামের কাছ থেকে আমরা জেনে নিব। তো নখের সাথেও দিনের সম্পর্ক, চুলের সাথেও দিনের সম্পর্ক, এমনি ভাবে কানের সাথে দিনের সম্পর্ক, চোখের সাথে দিনের সম্পর্ক। তো মোট কথা একজন মানুষের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত করা, এটা হলো দিন। आंख, आंख अल्लाह की एक नियामत, और आंख में अल्लाह ने देखने की सलाहियत दी। आंख का काम सिर्फ देखना है, और ये सलाहियत अल्लाह ने दी है। आंख में देखने की सलाहियत दिया और आसमान से अहकामात उतारे, क्या देखना क्या नहीं देखना। हाँ, और इख्तियार दे दिया इंसान को। इख्तियार में इम्तिहान है, वो भी देख सकता है आंख से जिसकी देखने की इजाजत है, और वो भी देख सकता है आंख से जिसकी देखने की इजाजत नहीं। इख्तियार दे दिया। हाँ, इसीलिए मुफ्ती ज़ैनुल आबिदीन साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे, देखना काफी नहीं है, देखना काफी नहीं है, सही देखना जरूरी है। जो आंख नहीं देख रही है, अंधी है, वो अच्छी है उस आंख से जो गलत देख रही है, इसलिए कि नहीं देखने पर पकड़ नहीं है, गलत देखने पर पकड़ है। वो जबान, अल्लाह ने जबान दिया, जबान में बोलने की ताकत दी, और अल्लाह ताला ने अहकामात दिए, क्या बोलना क्या नहीं बोलना, और इख्तियार दे दिया। वो भी बोल सकता है इंसान जिसके बोलने की इजाजत है, वो भी बोल सकता है इंसान जिनके बोलने की इजाजत नहीं। इस इख्तियार में अल्लाह ने आजमाइश रखा है। फरमाया हजरत ने, मुफ्ती साहब रहमतुल्लाह अलैह ने, वो जबान जो नहीं बोल रही है, गूंगी है, वो जबान अच्छी है उस जबान से जो गलत बोल रही है, इसलिए कि नहीं बोलने पर पकड़ नहीं है, गलत बोलने पर पकड़ है। इसी तरह हर अज़ू का मसला है, जो अज़ू अल्लाह के हुक्म के मुताबिक इस्तेमाल हो जाए उसी का नाम अमल है, और अमल पर, अच्छे अमल पर अजर का वादा है, बुरे अमल पर वईदे आई हैं। উনি বলেন, ভাই প্রত্যেক অঙ্গের সাথে আল্লাহ পাকের হুকুম আছে, এই হুকুম পুরা করার নাম দিন। যেমন চক্ষু, চোখের সাথে আল্লাহ পাকের হুকুম আছে যে কি দেখবে আর কি দেখবে না। তো আল্লাহ তাআলা মানুষকে চোখ দিয়েছেন, ভালো দেখতে পারে মন্দও দেখতে পারে। এই ইখতিয়ার বা এই ইচ্ছা শক্তিটা যে মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন, এইটা হলো পরীক্ষা, ইমতিহান। সে ভালো দেখে না মন্দ দেখে। তো যদি কোনো ব্যক্তি যাকে আল্লাহ চোখ দিয়েছেন সে ভালো জিনিস দেখে, যেখানে হুকুম আছে সেখানে দেখে, আর যেখানে হুকুম নাই সেখানে দেখে না, তাহলে সে চোখের দিন পুরা করলো। কিন্তু যদি এমন হয় যে যেখানে দেখার বিষয় সেখানেও দেখে, আর যেখানে দেখা উচিত নয় সেটাও দেখে, তাহলে তার চোখের দিন পুরা হলো না।
মুফতি জাইনুল আবিদিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধু দেখাই যথেষ্ট নয়, কারো চোখ দিয়ে শুধু দেখাই যথেষ্ট নয়, বরং সহি দেখা, সহি জিনিস দেখা এইটা জরুরি। তার কারণ আল্লাহ তাআলা দেখার শক্তি দিয়েছেন। কেউ যদি গলত জিনিস দেখে, মন্দ জিনিস দেখে, তো এই মন্দ জিনিস তার বেআমল হবে, বদামল হবে। এর চেয়ে ওই চোখ বেশি উত্তম যে চোখ দেখার ক্ষমতাই রাখে না, দেখেই না, অন্ধ। এই গলত দেখার চেয়ে না দেখা বেশি উত্তম, কারণ না দেখার উপরে কোনো পাকড় নাই, মুআখাজা নাই, ধরপাকড় নাই, কিন্তু গলত দেখার উপরে ধরপাকড় আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষকে জবান দিয়েছেন, কথা বলার বাক শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এখন এখানে দিন হলো যা বলার তা বলবে, যা বলার নয় তা বলবে না। এখন যদি কেউ ওইটাও বলে যেটা বলার নয়, তাহলে এই বলার চেয়ে, অর্থাৎ গলত বলার চেয়ে না বলা, অর্থাৎ একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা বধির বানাইছেন, বোবা বানাইছেন, যে সে কথা বলতেই পারে না, তাহলে গলত বলার চেয়ে না বলা বেশি ভালো। তার কারণ না বলার উপরে ধরপাকড় নাই, না বলার উপরে কোনো মুআখাজা নাই, কোনো শাস্তি নাই, কিন্তু গলত বলার উপরে মুআখাজা আছে, শাস্তি আছে। এইভাবে সকল অঙ্গ প্রত্যঙ্গ। एक आदमी अपनी माँ को, फरमाबरदार बेटा अपनी माँ को मोहब्बत भरी नजर से देखे, ये देखना दीन है। इसकी ये फजीलत बताई गई। अपनी माँ को मोहब्बत भरी नजर से फरमाबरदार बेटा जब देखेगा, उसे एक नफिल हज का सवाब लिखा जाएगा। देखना, सिर्फ देखने पर नफिल हज का सवाब लिखा जाएगा। और इसी तरह से एक नामहरम औरत सामने आ गई, तो वहां अपनी आंख को नीचे कर लिया या आंख बंद कर लिया। उसके लिए बताया गया, उसे इबादत में ऐसी हलावत नसीब होगी और ऐसा मजा महसूस होगा, वो उसे महसूस करके रहेगा। और ये बताया, दो आंखों पर जहन्नम हराम है, उनमें एक वो आंख जो गैर महरम पर पड़ने से बच गई। तो यहाँ नहीं देखना दीन और यहाँ देखना दीन। তো বলেন যে দেখা না দেখা এটার সম্পর্ক আল্লাহর হুকুমের সাথে যদি হয় তবেই এটা দিন। একজন অনুগত সন্তান, বাধ্যগত সন্তান, মায়ের ফরমাবরদার সন্তান, অত্যন্ত ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধার দৃষ্টিতে যখন মায়ের দিকে তাকায়, তো আল্লাহ তাআলা তার এই দৃষ্টির উপরে তাকে একটি নফল হজের সওয়াব দান করেন। পক্ষান্তরে একজন ব্যক্তি গায়ের মাহরাম তার সামনে আসছে, অর্থাৎ যাদের সাথে দেখা দেয়া যায় তারা নয়, তাদের বাহিরে একজন গায়ের মাহরাম মহিলা তার সামনে আসছে, তো সে তখন দেখা নয়, তখন না দেখাই শরীয়তের হুকুম, আল্লাহর হুকুম। তো সে চক্ষু নিচে করে ফেলছে, যেখানে দেখা যাবে না। তো মাকে দেখলে যেমন হজের নেকি পাইছে, এখানে না দেখার উপরে আল্লাহ তাআলা তাকে ওই দিন ইমানের এমন স্বাদ, ইবাদতের এমন স্বাদ, লজ্জত তাকে নসিব করবেন, যেটা সে অনুভব করবে। এবং বলছেন যে ওই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম, যে চোখ গায়ের মাহরাম দেখা থেকে আত্মরক্ষা করে চলে। थानवी अलैहिर्रहमा ने बिहिश्ती जेवर में कुछ बातें लिखी हैं। ये लिखते हैं कि ये इन अल्फाज को एक आदमी मुसलमान कह ले, वो कुफरिया अल्फाज कहलाते हैं। आदमी उन अल्फाज को कह दिया तो कुफ्र जबान से निकल गया। कुफरिया अल्फाज का नुकसान क्या? पूरे आमाल पामाल हो गए, पूरे आमाल बर्बाद हो गए, यहाँ तक के निकाह टूट गया।
तो इमाम गज़ामतुल लिखते हैं, हजरत शेख अली रहमान ने फज़ाइल सदक़ात में लिखा है, इमाम गज़ामतुल फरमाते हैं, ज़बान अगरचे छोटी आज़ू है, लेकिन इस ज़बान से बड़ी से बड़ी नेकी इसी ज़बान से सादिर होती है। वो कलिमा पढ़कर 70 साल का बूढ़ा ईमान कबूल कर लेता है, ये इतनी बड़ी नेकी है, 70 साल के तमाम गुनाह माफ कर दिए जाएंगे। और ये जबान से 70 साल का एक बूढ़ा कुफरिया लफ्ज कह देता है तो आता है रिवायत, उसका मफहूम यह है कि उसका 70 साल का कराया अमल बर्बाद हो गया, यहाँ तक के निकाह टूट गया। छोटी अज़ू है तो क्या बोलना और क्या नहीं बोलना। इसीलिए हमारे मौलाना इब्राहिम साहब दामत बरकातुम बहुत एहतिमाम के साथ आजकल पुरानों में फरमा रहे हैं, वो क्या है, आज हमारे अमले में इल्म की कमी है, इल्म नहीं है, और जिक्र की कमी है। हाँ, इल्म और जिक्र का ये नंबर कमजोर पड़ गया है। बड़े बड़े पुराने बहुत सारी चीजों को जानते ही नहीं, उनको इल्म ही नहीं है। तो उलमा की मजलिस में किताबों के जरिए इनको मालूम करना है। बड़े बड़े गुनाह हो जाते हैं, बड़े बड़े, पता भी नहीं चलता। बेदीनी, अपने आप को आदमी दीनदार समझ गया, माशाल्लाह चेहरे में दाढ़ी है, सर में अमामा भी है, लंबा जुब्बा भी है, लेकिन ऐसे काम कर रहा है जो दीन में उसकी इजाजत ही नहीं, फिर भी अपने आप को दीनदार समझता है। ये बड़े खतरे की बात। तो भाई मेहमान बोलें যে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বেহেশতি জোহরের মধ্যে একটা অধ্যায়ে লিখছেন কিছু শব্দ এমন যা মানুষ মৌখিকভাবে উচ্চারণ করার দ্বারা তার ঈমান চলে যায়। কুফরি শব্দ, কুফরি বাক্য, যে বাক্যের দ্বারা ঈমান চলে যায়। তিনি বলেন যে আজকে আমাদের লা ইলমের কারণে, না জানা থাকার কারণে এরকম কত কথা আমাদের মুখ থেকে বের হয়। উনি বলেন যে ওই সকল কুফরি বাক্য, এটা তো মানুষ কি দিয়ে আদায় করে, উচ্চারণ কি দিয়ে করে, জবান দিয়েই করে। তো জবান দিয়ে একজন মানুষ যখন কুফরি বাক্য ব্যবহার করে তো সে জানে না, তার অজ্ঞাতসারে এই কুফরি বাক্যের কারণে তার পিছনের সমস্ত আমল বেকার হয়ে যায়, এমনকি তার বিবাহ পর্যন্ত ভেঙে যায়। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন। আবার এই জবানটা ছোট হইলেও এর আমলও অনেক বড়, আর এর অপরাধটাও অনেক বড়। এই ছোট্ট জবান দিয়ে অপরাধ করলে অপরাধও অনেক বড়, আবার নেকি করলে নেকি অনেক বড়। একজন 70 বছরের বৃদ্ধ, সে যখন এই জবান দিয়ে কলেমা উচ্চারণ করে, কাফের ছিল, মুশরিক ছিল, বেদিন ছিল, যখন কলেমা উচ্চারণ করলো তো এই কলেমা উচ্চারণের উপরে, কলেমা গ্রহণের উপরে আল্লাহ তাআলা তার 70 বছরের পেছনের সকল গুনাহকে মাফ করে দিলেন। পক্ষান্তরে একজন ইমানদার ব্যক্তি 70 বছর বয়স্ক, সে যখন নাকি কোন কুফরিয়া বাক্য উচ্চারণ করে তো তার এই 70 বছরের কত নেক আমল, কত কোরবানি, কত কিছু, সব কিছু বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এমনকি বিবাহ পর্যন্ত শেষ হয়ে যায়। এই জন্য হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, উনি আজকাল প্রায় পুরানো সাথীদের মজমার মধ্যে এই কথা বারবার বলেন যে আমাদের মেহনত করতে করতে ইলম ও জিকিরের নাম্বারটাকে গুরুত্ব না দেওয়ার কারণে, ইলমের অভাব ও জিকির, আল্লাহ পাকের জিকির ধ্যান খেয়াল কম হওয়ার কারণে এবং ইলমের কমির কারণে উনি বলেন যে আমাদের এই জবানকে আমরা এরকম ব্যবহার করতে পারতেছি না। দেখা গেছে আমাদের অজ্ঞাতসারে এরকম অনেক কথা হয়ে যাচ্ছে।
এই জন্য বলেন যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ব্যবহার করা, এইটা হলো দ্বীন। প্রত্যেক অঙ্গের সাথেই আল্লাহ পাক হুকুম রাখছেন, যেটা বলতে হবে সেটা বলা দিন, যেটা বলা যাবে না সেটা বলা থেকে বিরত থাকা দিন। इसी तरह घर में कैसा एक मुसलमान रहे, माशरे का दीन। हजरत मौलाना इब्राहिम साहब ने फरमाया एक मरतबा, ये किताब है नबी अपने घर में कैसे, अपनी बीवी के साथ, बीवियों के साथ आपकी जिंदगी कैसी थी, नवासों के साथ, बेटियों के साथ आप कैसे रहते थे, नबी अपने घर में कैसा, एक दी किताब है ये। घर का दीन उससे जाहिर होता है कि आप घर में कैसे रहते थे। हज़रत आयशा ने फरमाती हैं, प्यारे नबी अलैहिस्सलाम घर तशरीफ लाते थे तो ऐसा अंदाजा लगता था कि आप हमसे इतनी मोहब्बत कर रहे हैं, हमको छोड़कर नहीं जाएंगे। लेकिन जब अजान की आवाज सुनते तो अजनबी बनकर निकल जाते थे। तो आपने हक बताया और हद भी बताया, ये हक है, उसका ये हद है। घर की जिंदगी, घरेलू जिंदगी, मुझे लंबी बात करना है नहीं मेरे भाइयों दोस्तों, असल उन्वान तो मेरा दूसरा है, लेकिन ये तमहीद के तौर पर मैं बोल रहा हूँ। जो दीन अल्लाह ताला के नबी हमको देकर गए हैं, दावत के काम का खुलासा यही है। वो दीन अमली हर एक के अंदर आ जाए, उसके लिए मैं एक तमहीद के तौर पर ऐसी बातें मुझे बोलना पड़ रहा है। नबी अपने घर में कैसे थे, हम अपने घर में कैसे हैं। हाँ, ওই বলেন যে ভাই, দ্বীনের একটা বড় অংশ হলো মুআশারাতি জিন্দেগির, পারিবারিক জীবন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে কেমন ছিলেন। উনি বলেন যে এটার উপর একটা কিতাবই আছে, আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মে কেসে থে, হুজুরের ঘরের জীবন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কি আচরণ করতেন, তাদের সাথে হুজুরের ব্যবহার কেমন ছিল, কন্যাদের সাথে, মেয়েদের সাথে হুজুরের আচরণ কেমন ছিল, নাতিদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মধ্যে একটা বড় অংশ হলো পারিবারিক জীবনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সুন্নাহ, তরিকা কায়েম করা। বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর যখন ঘরে আসতেন তখন মনে হতো হুজুর আমাদেরকে এত ভালোবাসেন যে আমাদেরকে ছেড়ে বোধহয় আর যাবেন না। কিন্তু যখন আজান হইতো তখন হুজুরের অবস্থা এরকম ছিল যে হুজুর আমাদের কাউকে চিনেন না। তাহলে দুইটা জিনিস এখানে পাওয়া গেল, এক হলো হক আর একটা হলো হদ। হক হলো যে স্ত্রীদের সাথে হাস্য রসিকতা, তাদের কাজে সহযোগিতা, তাদের সাথে ভালো ব্যবহার, এটা তাদের পাওনা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন। কিন্তু এটা কতটুকু, এর সীমা রেখাও বলে দিছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন সাদা আসছে, আওয়াজ আসছে, আজান আসছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হয়ে যেতেন যেমন নাকি হুজুর তাদের কাউকে চিনেন না, আজনবী মানে অপরিচিতর মতো হয়ে যেতেন। উনি বলেন, দেখেন ভাই, আমি আসলে লম্বা কথা বলবো না, আমার আসল কথা বলার বিষয়টা সামনে। আমি ভূমিকা স্বরূপ এই কথাগুলি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অঙ্গ প্রত্যঙ্গ পুরাটাই দিন, রসুলের অনুসরণ করা দিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল, ঘরের জিন্দেগি কেমন ছিল, এগুলি আমি ভূমিকা স্বরূপ বলছি। আমার বিষয় যেহেতু আর একটা আমি বলবো, কিন্তু এই ব্যাপারে লম্বা না হয়ে যায়, এই জন্য সংক্ষিপ্ত বলবো। मुसलमान बाजार में कैसा रहे, बाजार, इस्लाम इसका नाम नहीं कि आदमी जंगल में जाके बैठ जाए। रहबानियत इस्लाम में इसकी इजाजत नहीं। मुसलमान घर में भी रहेगा अहल वयाल के साथ, और वो कारोबार भी करेगा, वो बाजार में रहेगा। बाजार में
बाजारियों की तरह नहीं रहेगा, आजाद नहीं रहेगा। हैदर अली रज़ी अल्लाह फरमाते हैं हमारे बाजार भी, मुसलमानों के बाजार भी मुसलमानों के मुसल्लों की तरह हैं। जैसे मुसल्ले में एक मुसलमान नाफरमानी नहीं कर सकता, बाजार में भी एक मुसलमान नाफरमानी नहीं कर सकता। बाजार में एक मुसलमान को खरीदना कैसे, बेचना कैसे, हाँ ये बताया हमारे दीन ने। तोल में कमी नहीं करो, हाँ झुकता तोलो, ये आपने हुक्म दिया है, झुकता तोलो और ऐप बताकर कारोबार करो। धोखा मत दो, जो धोखा दे वो हम में से नहीं। तो कारोबार का भी दीन है, तिजारत का भी दीन है। हाँ मजदूर, তো উনি বলেন যে ভাই মুসলমান বাজারে কেমন থাকবে, মুসলমানের বাজারের জীবনটা কেমন হবে। বাজার বলতে এখানে আমরা কাঁচা বাজার না, শুধু বাজার বলে তার ব্যবসা প্রতিষ্ঠান, বেচা কিনা, কর্মজীবনের একটা বড় অধ্যায় যে মার্কেটিং, ক্রয় বিক্রয়, বেচা কিনা, ব্যবসা। তো মুসলমান বাজারে কেমন হবে এটাও আমাদের দ্বীনের মধ্যে বলা আছে। এরকম না যে মুসলমান বাজারে বাজারির মতো থাকলো। বাজারির মতো মানে সব বাজারই, যেমন ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, দিন বেদিন সবাই যেভাবে বেচা কিনা করে মুসলমান ওইভাবে বেচা কিনা করে। মানে না না, মুসলমান এরকম বাজারই হয় না, আবার মুসলমান স্বাধীন চেতাও হয় না। বাজারে স্বাধীন চেতা নয়, বাজারে সে স্বাধীন নয় যে আমার মন চাহি মোতাবেক আমি বেচা কিনা করলাম, যা ইচ্ছা তাই বেচমু, যত ইচ্ছা তত বেচমু, যা ইচ্ছা তা কিনমু, এমনটাও না। মুসলমানের বাজারে মুসলমানের জীবন কেমন হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের মুসলমানদের বাজার মুসলমানের জন্য এরকম যেমন নামাজের মুসল্লি, অর্থাৎ নামাজের মধ্যে মুসল্লির, মসজিদের মধ্যে যেমন মুসল্লি হয়, সে যেমন নামাজরত, তেলাওয়াতরত, মসজিদে ইবাদতরত অবস্থায় কোনো নাফরমানি করে না, ঠিক তেমনি ভাবে মুসলমান বেচা বিক্রির মধ্যেও কি করতে পারে না, সে কোনো অন্যায় ও হারাম কাজ করে না, নাফরমানি করে না। সে কখনো ওজন করতে গিয়ে ডান্ডি মারে না, সে বরং ঝুঁকটা তোলে। ঝুঁকটা তোলে এটা একটা পরিভাষা, মানে হলো ওজনে বেশি দিয়ে দেয়, কম দেয় না। ওজন করতে গেলে ওজনে বিক্রেতাকে কি বলে, ক্রেতাকে একটু বেশি দিয়ে দেয়, কম দেয় না। এরকম জিনিসের দোষ থাকলে দোষ বলে দেয় যে ভাই জিনিসের এই দোষ আছে, দোষ দেখায় দেয়, দোষ বলে দেয়, ওজনে একটু বেশি দিয়ে দেয়, কম করে না। অর্থাৎ একজন মুসলমান সে বাজারে, দোকানে, ব্যবসায় কেমন হবে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মধ্যে বলা আছে। मजदूर है, एक आदमी ईमान वाला हलाल कमाई के लिए मजदूरी करता है, रोज नमाज नहीं छोड़ता, उसकी फजीलत बताई गई कि वो जब थक जाता है अल्लाह उसके गुनाह माफ कर देते हैं। साहबा कराम क्या रोजाना थकने पर गुनाह माफ हो जाएंगे? हाँ, रोजाना थकने पर गुनाह माफ हो जाएंगे। तो मुसलमान मजदूर, उसके क्या अहकामात हैं, उसकी जिंदगी में आ जाए। इसी तरह मुलाजिम अपनी मुलाजिमत में क्या इख्तियार करना। हमारे एक साथी 4 महीना लगाकर कॉलेज से फारिग होने के बाद एक किताब की दुकान में गए बेंगलुरु में, जाकर पूछा भाई मुझे मुलाजिमत के बारे में मसाइल जानना है, आपकी दुकान में कोई ऐसी किताब है जिसमें मुलाजिम के मसाइल, मुलाजिमत के मसाइल वो लिखे हों। वो किताब वाले बड़े दीनदार भी थे, उन्होंने कहा भाई ऐसा आज तक किसी ने मुझसे ऐसी किताब मांगी नहीं और मेरी नज़र से ऐसी कोई किताब गुजरी नहीं। हाँ, अगर तुमको मुलाजिमत करना है और दीन के मुताबिक करना है, उलमाए किराम के पास जाइए, आपको मसाइल मिल जाएंगे। तो एक मुलाजिम
अपनी मुलाजिमत में दीन इख्तियार करे, मजदूर अपनी मजदूरी में दीन इख्तियार करे। बताया गया किसान खेती करता है और खेती जिक्र करता है, खेत वाले को सवाब मिलता है और उससे परिंदे खा जाते हैं, अनाज को चोरी हो जाती है, सदक़े का सवाब दिया जाता है। हमारा दीन तो ऐसा है, हर शोबे के फजाइल बताए गए, लेकिन हजरत मौलाना यूसुफ साहब हमारे हर शोबे के मसाइल भी हैं, हर शोबे के फजाइल भी हैं। फजाइल को जानने ही से आदमी को फिक्र आएगा, मुझे इस शोबे में दीन इख्तियार करना है, और फिर मसाइल मालूम करने के लिए उलमा के पास जाएगा। तो भाई मेहमान बोलेन जे एमनी भावे मुसलमान যদি সে মজদুরি করে, শ্রমিক হিসেবে কাজ করে, হালাল কামাই করার জন্য পরিবার পরিজনের কাছে হালাল লোকমা পৌঁছানোর জন্য, হালাল কামাই করার জন্য সে মজদুরি করে। এখন যদি এই শ্রমজীবী মানুষ হয়, শ্রমিক হয়, তো তার কি ফজিলত? তো বলছে একজন শ্রমিক সে যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, শ্রমিক যে হয়, মজদুর যে হয়, সয় মাটি কাটে, না হয় লোহা পেটায়, হার্ড কাম করে, তো এই কাজ করতে করতে যখন সে ক্লান্ত হয়ে যায়, তো আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই মজদুর প্রত্যেকদিন কাজ করতে গিয়ে প্রতিদিন ক্লান্ত হয়, তাহলে প্রতিদিনই কি তার গুনাহ মাফ হবে? বলছে হ্যাঁ, প্রতিদিন কাজ করতে গিয়ে প্রতিদিন ক্লান্ত হইলে প্রতিদিনই তার গুনাহ মাফ। এমনি ভাবে উনি বলেন যে যারা চাকরি করি, তো চাকরিজীবীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, চাকরিজীবীও দিন থেকে আজাদ নয়, স্বাধীন নয়, তার কোনো ব্যবসায়ী যেমন বাজারে গেলে স্বাধীন নয়, চাকরিজীবীও স্বাধীন নয়, চাকরির মধ্যে আল্লাহর হুকুম আছে। তো বলেন যে ওনাদের ব্যাঙ্গালোরে একজন পড়াশোনা শেষ করে চাকরিতে জয়েন করার আগে দিনদার ব্যক্তি তো এক দোকানে গেছে, লাইব্রেরিতে গেছে, মাকতাবায় গেছে, গিয়ে বলছে ভাই আপনার দোকানে এমন কোন কিতাব আছে যে কিতাবে আমি তো চাকরি করব, চাকরির সকল বিষয়াদি লেখা আছে, আমি যাতে ওইটা পড়ে ওইটার উপরে আমল করতে পারি, এমন কোন কিতাব আছে? তো লাইব্রেরিয়ান বা ওই সাহেবে মাকতাবা আশ্চর্য হয়ে গেছে। উনি বলছে ভাই আজ পর্যন্ত আমার দোকানে এই প্রশ্ন নিয়ে কেউ আসে নাই, আর এরকম কোন কিতাব আমার নজরের উপরে যায়ও নাই। তবে হ্যাঁ, আপনি যখন জানতে চাইছেন আপনাকে বলি, যদি আপনি চাকরি করেন আর চাকরির দিন জানতে চান, তো আলহামদুলিল্লাহ ওলামাদের কাছে যেতে পারেন। ওনাদের কাছে গেলে ওনারা আপনাকে চাকরির সাথে সম্পৃক্ত ফাজাইলগুলি, মাসাইলগুলি ওনারা আপনাকে বলে দিবেন। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি এটাই বলছেন যে সমস্ত পেশার মধ্যে ফাজাইলগুলি জানা, যার দ্বারা মানুষের ভিতরে ওই কাজটা করার শখ পয়দা হবে, পেশায় হোক আমলে হোক, ফাজাইলগুলি জানবে আর মাসাইলগুলি ওলামাদের কাছ থেকে জেনে নেবে। তবেই এই ব্যবসায়ী দিনদার ব্যবসায়ী হবে, চাকরিজীবী দিনদার চাকরিজীবী হবে, মজদুর দিনদার মজদুর হবে। সকল ক্ষেত্রে আহকামগুলি ওলামাদের কাছ থেকে জানবে, ফাজাইল জানবে, শৌক ও আগ্রহ হবে এবং আল্লাহর হুকুম অনুযায়ী সেটাকে পুরা করবে। हमारे अकाबिर फरमाते हैं, ईमान वाला जिंदगी में दीन लेकर चले हर शोबे का, तो दीन में अल्लाह ने जाती हुस्न रखा है। हाँ, जाती हुस्न रखा है। वो दीन उसे लोगों को दावत देने की जरूरत नहीं पड़ेगी, वो दीन उसे ऐसा अपनी तरफ मायल कर लेगा, ऐसा खींच लेगा जैसा मखनातीस लोहे को खींच लेता है। दीन तो फितरत के मुताबिक है,
लेकिन अमल की जरूरत है। अमल, ताजिर की जिंदगी में दीन, मुलाजिम की जिंदगी में दीन, मजदूर की जिंदगी में दीन, किसान की जिंदगी में दीन, तो वो अमल लेकर चले दुनिया में। लोगों को दावत देने की जरूरत नहीं, वो खुद बखुद इस दीन की तरफ आते चले जाएंगे। अली मियां रहमतुल्लाह अलैह फरमाते हैं, दीन के अच्छे होने की तो पूरी दुनिया कायल है। दीन अच्छा मजहब है, इस्लाम अच्छा मजहब है, पूरी दुनिया कायल है। लेकिन जब मुसलमान अमलन उस दीन को लेकर अपने अपने शोबे में चलेंगे तो दीन की तरफ लोग मायल हो जाएंगे, उनको बुलाने की जरूरत नहीं पड़ेगी, ये अमली दावत होगी। তো ভাই উনি আগে আর একটা উদাহরণ দিচ্ছেন যে পেশার মধ্যে চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, আর হলো কৃষিজীবী। কেউ যদি কোনো কৃষি কাজ করে, সে যখন ফসল বুনন করে, কৃষি কাজ করে, তো ওই ক্ষেত ফসল আল্লাহর জিকির করে, আর এর নেকি কৃষকের হয়। ওই ক্ষেত থেকে পাখি এসে তার দানা খেয়ে যায়, আর কৃষকের ওই পরিমাণ সদকা করার নেকি হয়ে যায়। এরপরে উনি বলেন যে ভাই, যে দিন প্রত্যেক সবার সাথে, প্রত্যেক অঙ্গের সাথে, প্রত্যেক সবার সাথে দিন মিলায়ে তারপরে চলা আল্লাহর হুকুম। উনি বলেন যে ইমানদারের জিন্দেগিতে সত্তাগত একটা নূর আছে। ইমানদারের সত্তাগত একটা নূর আছে। সে যখন আমল করে তো তার আমলে একটা নূর আছে। ইমানদারের জাতিগতভাবে ওই নূরটা তার জীবনে প্রতিফলিত হয়। আর যখন ইমানদার ইমানের উপরে ওই আমলটা করে, ওই নূর মানুষকে তার ওই আমলের দিকে এইভাবে আকর্ষিত করে যেভাবে চুম্বক অপর লোহাকে আকর্ষিত করে। চুম্বকের সামনে কোন লোহা একটা নির্দিষ্ট সীমারেখার ভিতরে আসলেই পট করে সে যেমন টান টেনে নেয়, তো ইমানদার যখন আমলি জিন্দেগি এখতিয়ার করে, তার আমলের মধ্যে এরকম একটা নূর থাকে যে তার সংস্পর্শে যারা আসে, তার সারাউন্ডিং এর মধ্যে যারা আসে, তারা তার দিকে কি হয়ে যায়, মাইল হয়ে যায়। হযরত আবুল হাসান আলী মিয়া নদভী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে দিন ভালো, দিন উত্তম, ইসলাম উত্তম, এ কথার ফাইল তো সারা দুনিয়ায়। ফাইল মানে হলো প্রবক্তা, এইটার পক্ষপাতিত্ব, স্বীকারোক্তি তো সবাই দেয়। কিন্তু দিনওয়ালা যদি আমলের উপরে চলে তাহলে ফাইলের সাথে সাথে মাইলও হয়, অর্থাৎ শুধু বলনেওয়ালা থাকে না, তখন ওই দিনওয়ালার আমলের নূরের কারণে অন্য লোকেরা তার দিকে ধাবিত হয়, আকর্ষিত। हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह के बारे में मोतबर जरिए से मैंने सुना, डॉक्टर जाकिर हुसैन साहब हमारे मुल्क के पहले सदर, वो जामिया मिलिया में पढ़ाते थे। एक मरतबा हजरत ने उनसे फरमाया कि मैं जामिया मिलिया जाना चाहता हूँ, वहाँ मुसलमान बच्चे तालीम हासिल कर रहे हैं, अंग्रेजी मुख्तलिफ मुल्क के बच्चे आए हुए हैं, उनमें जाकर मैं दीन की बात करना चाहता हूँ। तो मालूम ये हुआ, ये उस जमाने से फिक्र चल रहा है, जवानों में दीन आना, स्टूडेंट्स में दीन लाना, हजरत का फिक्र था। तो डॉक्टर साहब ने कहा कि ठीक है हजरत, मैं इंशाल्लाह आपको ले जाऊंगा। पहले गए, वो बच्चों का जहन बनाया, मैं एक बहुत बड़े अल्लाह वाले को लेकर आने वाला हूँ, तो वो तुम उनकी बात को गौर से सुनना, अदब से सुनना, कोई गुस्ताखी बेअदबी नहीं करना। जहन बनाया, बच्चे कॉलेज के, तो जो हम भी कॉलेज में पढ़े हैं, हमको मालूम है बच्चों का उस असातिज़ा के साथ क्या होता है। जो भी आ जाता है उनको बात अगर समझ नहीं आती उसका मजाक करते हैं। खैर, हजरत को ले गए, हजरत ने उन बच्चों से बात की। उस जमाने में अभी तबलीग का काम शुरू जमाना, बात करने के बाद उनका जहन बनाकर यह फरमाया, तुम लोग जो तालीम हासिल कर रहे हो, ये नियत कर लो
अल्लाह के प्यारे नबी अलैहिस्सलाम का प्यारा दीन पूरे आलम के लिए आया है। हम इस दीन को लेकर पूरे आलम में जाएंगे तो बच्चे हंस पड़े, हंसने लगे। कहा हजरत क्या फरमा रहे हैं आप, कौन से जमाने में, कौन दीन को लेकर जान माल लेकर अल्लाह के दीन के लिए जाएगा दुनिया के कोने कोने में। हजरत जी रहमतुल्लाह अलैह की खुसूसियत, हमारे बड़ों की खुसूसियत में दो अहम खुसूसियत मैंने सुना है बड़ों से। एक अल्लाह से भी अच्छा गुमान, दूसरा उम्मत से भी अच्छा गुमान। अल्लाह से भी अच्छा गुमान, उम्मत से भी अच्छा गुमान। तो हजरत ने फरमाया भाई इरादा तो करो, तुम्हारी नीयत पर अजर मिल जाएगा। तो बाज बच्चों ने मजाक के तौर पर कहा कि मैं फुला मुल्क को जाऊंगा, मैं फुला मुल्क को जाऊंगा। तो मैंने सुना अपने बड़ों से, जिन मुल्कों का उन्होंने इरादा किया दीन के खातिर अल्लाह उन मुल्कों को उनको पहुंचाया। तो भाई उन्हें बोलें जे हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैहि যখন দাওয়াত ও তবলিগের কাজ শুরুর দিকে, তো ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন ডক্টর জাকির হোসেন সাহেব। মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে তার ভালো সম্পর্কও ছিল, আসা যাওয়া ছিল। তো ডক্টর জাকির হোসেন সাহেব তখন দিল্লির একটা ইউনিভার্সিটি জামিয়া মিল্লিয়া, এই ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন, পড়াইতেন। তো মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার ডক্টর জাকির হোসেন সাহেবকে বললেন যে আপনার জামিয়াতে একবার আমি যাব, জামিয়া মিল্লিয়াতে যাব। শুনেছি সেখানে দূর দরাজ থেকে মুসলমান ছেলেরা আসে, তারা পড়াশোনা করে। তো আমি তাদের সাথে কিছু দিনই কথাবার্তা আলোচনা করতে চাই, মুজাকারা করতে চাই। তো ডক্টর জাকির হোসেন সাহেব বললেন জি হুজুর ঠিক আছে, হযরত ঠিক আছে, আমি নিয়ে যাব আপনাকে। তো ওনাকে নেয়ার আগেই তিনি ইউনিভার্সিটিতে পরিবেশ তৈরি করলেন, ছাত্রদেরকে আগে থেকে বুঝাইলেন যে দেখো আমি এক আল্লাহওয়ালা বুজুর্গকে নিয়ে আসবো, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার কথা তোমরা মনোযোগ দিয়ে শুনবে, খুব আদবের সাথে থাকবে, কোন রকমের কোনো বেয়াদবি করবে না। এক কথায় ছাত্রদের জেহেন বানাইছে। তাদের জেহেন বানানোর পরে এইবার হযরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে গেছেন। তো মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি সেখানে গেছেন এবং ছাত্রদের সাথে কথাবার্তা বলছেন। তো কলেজের ছাত্র যেমন হয়, উনি বলেন আমি নিজেও কলেজের ছাত্র, জানি ছাত্রদের যে কথা পছন্দ হয় সেটাকে গ্রহণ করে, না হইলে সেটা উড়ায় দেয়। তো মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তাদের সাথে কথা বললেন, তাদের জেহেন বানালেন, দ্বীনি কথাবার্তা বলার পরে শেষে বললেন যে আল্লাহর দ্বীন নিয়ে যেহেতু আমাদের নবী সারা দুনিয়ার আর কিয়ামত পর্যন্ত সময়ে, তো তোমরা এই দ্বীন নিয়ে সারা বিশ্বে বিভিন্ন দেশের নাম বলে যে অমুক জায়গা থেকে অমুক জায়গায় সারা বিশ্বে যাওয়ার তোমরা নিয়ত করো। এই কথা বলতেই ছাত্ররা সব হাসে দিছে, হাসে দিয়ে বলছে হুজুর এই জামানায় নিজের পয়সা খরচ করে সময় বাইর করে এইভাবে সারা দুনিয়াতে কে যাবে? তো মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, উনি এই ফাঁকে একটা কথা বলছেন যে আমি শুনেছি আমাদের আকাবিরদের, আমাদের বড়দের, মাশায়েখদের দুইটা বৈশিষ্ট্য ছিল, কমন দুইটা বৈশিষ্ট্য সবার। একটা বৈশিষ্ট্য হলো যে আল্লাহর প্রতি হুসনে গুমান, ভালো ধারণা, আর একটা হলো উম্মত সম্পর্কে ভালো ধারণা। এটা আমাদের আকাবিরদের বৈশিষ্ট্য ছিল। তো মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন যে ভাই তোমরা এক কাজ করো, নিয়ত তো করো, কে যাবে কে যাবে না তোমরা এটার উপরে আপত্তি করতেছো, তো তুমি নিয়ত তো করো, নিয়ত করার কারণে নেকি পেয়ে যাবা আর আল্লাহ তাআলা তৌফিক দিবেন। তখন ছাত্রদের মধ্যে কিছু ছাত্র কৌতুক বশতই বলা যায় যে আচ্ছা ঠিক আছে আমি আমেরিকা যাব,
আচ্ছা আমি অস্ট্রেলিয়া যাব, এই ধরনের কিছু দেশের নাম উল্লেখ করে এক একজন এক এক জায়গার কথা বলছেন। আল্লাহু আকবার। বুজুর্গদের নেক নজর এবং তাদের ওই সকল বৈশিষ্ট্যের ফলাফল, মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির দরদ, সবকিছুর সমন্বয়ে হয়তো মকবুলিয়াত কবুলের একটা সময় ছিল। জানা গেছে পরবর্তীতে ওই ছেলেরা যে দেশের নাম বলছে আল্লাহ তারে ওই দেশে নিছে। एक साहब कहते हैं बिल्कुल मुश्किल था मेरे लिए, एक मुल्क को अल्लाह मुझे ले गया, कदम रखते ही हजरत इलियास रहमतुल्लाह याद आ गए। इस मुल्क को कैसे आया मैं आ नहीं सकता, हजरत की फिक्र, उस वक्त की नीयत, कबूलियत की घड़ी थी, शायद अल्लाह ने मुझे इस मुल्क को पहुंचा दिया। এক ভাই বলেন যে উনি বিদেশ সফরে যখন গেছেন অনেক পরবর্তীতে, তো বলেন যখন ওই দেশে গিয়ে নামছি, তো নামার পরেই আমার অন্তরের মধ্যে আসছে আমি কিভাবে এই দেশে আসলাম। আমার তো হালাত, আমার যে অবস্থা, তাতে আমার মতো মানুষ এই দেশে আসার কথা না। তখন আমার মনে পড়ছে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে হয়তো দোয়া কবুলের সময় ছিল, যে দোয়া কবুলের সময় আমার এই আশাটা দোয়া কবুল হয়ে গেছিল, যার বরকতে আল্লাহ তাআলা আমাকে এখানে আনছে। फिर भी कुछ स्टूडेंट्स थे वो नाम नहीं लिखाए थे, हजरत जी रहमतुल्लाह को अल्लाह बहुत हौसला दिया था और अल्लाह ने तरीका उन पर खोल दिया था। हजरत ने उनसे भी फरमाया, भाई अगर तुम मुल्कों में जाने की हिम्मत नहीं करते, इतनी तो नीयत कर लो, हमारी जमातें जब तुम्हारे मुल्क में आएंगी तो कौन साथ देगा, इसकी नीयत तो करो। तो वो एक साहब कहते हैं मुझे हंसी आ गई, दिल्ली वाले इनके पास आने तैयार नहीं, बंगला वाली मस्जिद को, और इन्हों मुल्कों की नियत कर रहे हैं, मुल्कों में जमातें भेजेंगे, ठीक है जब आएगा देख लेंगे, जमात आएगी तो देख लेंगे। तो मैंने नाम लिखा दिया। खैर वो ज़माना ख़त्म हो गया, हज़रत इलियास साहब रहमतुल्लाह का विसाल हो गया, हज़रत मौलाना यूसुफ साहब नले का ज़माना आया। तो उस मुल्क को मुझे याद नहीं आता, ये हमारे इजहारुल हसन साहब ने फरमाया था, इस वक्त मुझे वो मुल्क याद नहीं आ रहा है, कि उस मुल्क को हजरत ने जमात रवाना फरमाया। कमाल ये है सालों के बाद वो जमात जब जाने लगी तो उस स्टूडेंट का नाम और पता महफूज था। ये अंदर की फिक्र की बात, अल्लाह से अच्छा एक गुमान, वो नाम देकर उस जमात के हवाले किया गया। इस नाम का एक तालिब इल्म जामिया मिलिया में उसने पढ़ा है, उसे तलाश करना, उसकी मुलाकात करना, उससे जरूर काम की तरफ मुतवज्जे करना, ये फरमा कर भेज दिया गया। अब वो जमात गई उस मुल्क में, उसे तलाश करने मालूम हुआ कि वो तो बड़ा आदमी है, बड़ा ताजिर है, बड़े लोगों से मिलना मुश्किल होता है, आसानी तो होती नहीं। अब जमात गई, उनसे मिलने की कोशिश करती रही, और लोग जो है वॉचमैन वगैरह भेज देते थे, नहीं साहब वो लोग समझते थे लोग ये चंदा करने के लिए शायद आए हैं, लोग दीन के चंदा करने जाते थे तो भेज देते थे। अब आखिरी वक्त आ गया, बस यानी उस इलाके से दूसरे इलाके को जाने का जब वक्त आया तो पूरी जमात ने बैठकर फिक्र किया, उससे मिले बगैर नहीं जाना चाहिए। तो ये बात उन्होंने कही कि अब उससे साफ साफ बताएंगे, हमको उनसे कुछ लेना देना नहीं है, उनसे कुछ लेना देना नहीं, हमारे बड़ों ने हमको ये इरशाद फरमाया है, वो हमारे मुल्क में उन्होंने पढ़ा है, इसलिए उनका पता हमको दिया गया है, इसके लिए सिर्फ मुलाकात करना हमारा मकसूद है। चुनांचे आखिरी वक्त जब वो गए, अल्हम्दुलिल्लाह वॉचमैनों ने उनको जाकर बात को सुनाया कि कुछ लोग आए हैं आपसे मिलने के लिए, बुलाया उसने। कहाँ से आए हो? इंडिया से। इंडिया तो बहुत बड़ा मुल्क है, कहाँ से आए? दिल्ली। दिल्ली तो बड़ा शहर है, कहाँ से आए? बंगला वाली मस्जिद होकर खड़ा हो गया, कहा दीवाने का खत सच्चा हो गया।
मैं उनको दीवाना समझता था। जब उन्होंने मुझसे कहा कि हमारी जमात जब आएगी तो हमारा साथ देना, मैं उनको पागल समझकर मैंने कहा था। अब वो अल्लाह ने साबित कर दिया। मैंने दिल को बुलाकर कहा, ये चाबी तो रख ले, जब तक ये लोग रहेंगे इनके साथ रहूंगा मैं, वरना मेरी हलाकत है। तो हमारे बड़ों ने उसी हजरत इलियास उसी जमाने में स्टूडेंट्स को भी निशाना बनाया और उन्होंने काम किया। तो भाई बोलें जे আমাদের বিভিন্ন তবকার মধ্যে একটা হলো নওজোয়ান তবকা, তাদের উপরেও মেহনত করা আমাদের জন্য জরুরি। এই ভিত্তিতেই উনি বলতেছিলেন যে মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডক্টর জাকির হোসেনের মাধ্যমে জামিয়া মিল্লিয়াতে গেছেন, ছাত্রদের সাথে কথা বলছেন। ওই যে ছাত্রদের সাথে কথা বলার পরে এক একজন এক এক দেশের জন্য নাম লেখাইছে, অনেক কিছু বলার পরে, কিন্তু তারপরেও কিছু ছাত্র এমন ছিল যারা নামে লেখাই নেই, বসা আছে। তো মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা ভর্তি করেন। তো তিনি ছাত্রদেরকে বললেন যে ভাই আচ্ছা তোমরা বিদেশে যেতে পারবে না, তো কমপক্ষে এইটুক নিয়ত করো, তোমাদের মধ্যে যারা বিদেশের ছাত্র ছিল, তোমাদের মধ্যে যারা বিদেশি ছাত্র আছো, যে যেই দেশের অথবা যে যেই দেশে থাকবে, তোমাদের কাছে যদি কোনো জামাত বিদেশে পৌঁছে তাহলে ওই জামাতের নুসরত করবে, সাহায্য করবে। তো বলেন যে এখনো ছাত্রদের অনেকে হাসে দিছে, বলে কি যে এখন তো মানুষ এইখান থেকে বাংলাওয়ালি মসজিদ পর্যন্ত যায় না, আর ওইখান থেকে ওনারা বিদেশে যাবে। তো তবুও উনি বলছেন, বুজুর্গ মানুষ এই হিসেবে বলছেন যে আচ্ছা ঠিক আছে, জামাত যদি আসে তাইলে সহযোগিতা করব। এই ঘটনা পার হয়ে গেছে, হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকালও হয়ে গেছে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহির জামানাতে। হযরত মাওলানা ইজহারুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি এক জামাতকে এরকম বিদেশে রওনা করতেছিলেন। তো জামাত বিদেশে যাচ্ছে, ঘটনা চক্রে ওই সময় যে ছাত্ররা নাম লেখাইছে, আমাদের তো আজকে লেখাইলে কালকে আর এই লিস্ট কারো থাকে না। তবলিগের মধ্যে আমাদের যে লিস্ট লেখে এটা তো আমরা মনে করি যে এটা রাখার জিনিসই না। চিন্তা করে দেখেন, ওই জামিয়া মিল্লিয়াতে যে ছাত্ররা নাম লেখাইছিল ওই কাগজকে সংরক্ষণ করা হয়েছে। আর যখন জামাত রওনা হইতেছে তো মাওলানা ইজহারুল হাসান সাহেব তাদের মধ্য থেকে ওই দেশে জামিয়া মিল্লিয়ার একজন ছাত্র তালাশ করে পাইছে যে একজন ওইখানে এখন আসে যাদের নাম লেখা হয়েছিল। তো এই জামাতকে বলছে যে তোমরা ওই দেশে গেলে পরে অমুক নামের ছাত্র জামিয়া মিল্লিয়াতে পড়ছে, তোমরা তার সাথে দেখা করো। তো জামাত রওনা হয়ে গেছে, জামাত সেখানে গেছে। জামাত সেখানে যাওয়ার পরে ওইখানে যাই শুনে যে সে তো অনেক বড় ব্যবসায়ী, অনেক আগের কথা, তখন ছাত্র ছিল, এখন অনেক বড় ব্যবসায়ী। তো তার সাথে দেখা করার অনেক চেষ্টা করছে, কিন্তু দেখা করতে পারে না। তার পিএ যে আসে মনে করে বিভিন্ন জায়গা থেকে চান্দা টান্দা চাওয়ার জন্য আসে, সাহায্য সহযোগিতার জন্য আসে, এই জন্য বোধহয় আসছে, দেখা করার সুযোগ দেয় না। এক দুইবার এরকম হয়েছে। তো জামাত তৃতীয়বার গেছে আর চিন্তা করছে এইবার আমরা সাফ সাফ বলে দিব, পরিষ্কার বলে দিব যে আমাদের আপনার সাথে কোনো লেনদেন নাই, আপনার সাথে আমাদের কোনো লেনদেন নাই, আমরা কেবলমাত্র আমাদের হেদায়েত অনুসারে আপনার সাথে দেখা করতে আসছি, শুধু সাক্ষাৎ চাই আর কিছু না। তো এইবার গেছে পরে পিএ ব্যবসায়ীকে ওনাকে গিয়ে বলছে এরকম এক জামাত আসছে, তারা আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, শুধু সাক্ষাৎ, অন্য কিছু না, কোনো বলছে লেনদেন নাই, কোনো চাহিদা চাওয়া পাওয়া নাই, আচ্ছা নিয়ে আসো। তো ওনার অফিসে ওনার জায়গায় দেখা করার সুযোগ করে দিছে। তো উনি জিজ্ঞাসা করছে কোত্থেকে আসছেন আপনারা? আমরা ইন্ডিয়া থেকে আসছি। আরে ইন্ডিয়া তো অনেক বড় দেশ, ইন্ডিয়ার কোত্থেকে আসছেন?
আমরা তো ইন্ডিয়ার দিল্লি থেকে আসছি, দিল্লি থেকে আসছি। আরে দিল্লি তো অনেক বড় শহর, দিল্লির কোন জায়গা থেকে আসছেন? কারণ উনি তো দিল্লিতে পড়াশোনা করছেন, থাকছেন জামিয়া মিল্লিয়াতে, সেই হিসাবে বলছে দিল্লি অনেক বড় শহর, কোথেকে আসছেন? বলে আমরা দিল্লির বাংলাওয়ালি মসজিদ থেকে আসছি। বলে এই কথা বলা মাত্রই লোকটা দাঁড়ায় গেছে আর বলছে যে পাগল তো তার স্বপ্ন সত্য করে ফেলছে। আমি তো তাকে পাগল মনে করতেছিলাম, অথচ সে তার স্বপ্ন সত্য করে দেখাইছে। আর অফিসের চাবি অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলছে এই নাও তোমার চাবি, আমি এই জামাত যতদিন আছে ততদিন তাদের সাথে থাকবো, তা না হলে আমি ধ্বংস হয়ে যাব। मैंने मोतबर हजरत से सुना, हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह अलीगढ़ यूनिवर्सिटी तशरीफ ले गए। साथ में मियाँ जी मूसा भी थे। उनकी लंबी तारीख है, बोलने के लिए वक्त नहीं। तो हजरत ने उनको स्टूडेंट्स में बात करने के लिए खड़ा फरमाया, मियाँ जी मूसा को। तो मियाँ जी मूसा खड़े हुए और यूं फरमाई स्टूडेंट से अलीगढ़ के, भाइयों तुम्हारी मेरी और हजरत की एक मिसाल है। वो ये है कि एक शिकारी जाल लेकर चला, बुलबुल के शिकार करने के लिए उल्लू फंस गया, अपने आप को उल्लू कहा। तो ये आप लोगों के लिए आए हैं, अल्लाह करे आप लोग इनके हाथ लग जाएं, दीन का काम अल्लाह आपसे लेगा। तो अल्हम्दुलिल्लाह हम सबको मालूम है, पूरी दुनिया जानती है, हजरत के फिक्र की बरकत से अलीगढ़ के बहुत से ऐसे लोग जो आला तालीम के लिए मुख्तलिफ मुल्कों में जब गए तो वो दावत की नीयत से गए, पीएचडी करने के लिए गए, तो डिग्री के लिए नहीं गए। माशाअल्लाह उन मुल्कों में उन लोगों के जरिए अल्लाह दीन के काम को पहुंचाया शुरू कर दिया। ये बात तो बहुत मशहूर है माशाअल्लाह। हमारे अलीगढ़ के हजरात हाँ गए अल्हम्दुलिल्लाह, फ्रांस में काम अलीगढ़ के एक तालीम इल्म के जरिए शुरू हुआ, नाम तो आप लोग जानते हैं। हाँ, तो इस तरह से पूरी दुनिया में अल्लाह का काम इन स्टूडेंट्स के जरिए पहुंच सकता है। क्या तरीका होना चाहिए? इसे तबखे का मतलब ये नहीं कि उनको अलग कर देना, उम्मत से काट देना नहीं। हर मस्जिद के आसपास हर तबके वाले मौजूद हैं, हर तबका है। इसीलिए हमारा कबीर फरमाते हैं ये मस्जिद की जमात सही मानों में काम करे, पूरे आलम में काम पहुंच सकता है। তো মহতারাম মেহমান বলেন যে আমাদের বড়দের ফিকির এবং তাদের মেহনতের বদলায় আল্লাহ তাআলা কত দুনিয়াতে রং চড়াইছেন, এই মেহনতের দেখেন। বলেন যে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি একবার আলিগড় ইউনিভার্সিটিতে গেছেন ছাত্রদেরকে তশকিল করার জন্য। সাথে একজন মিয়াজি মুসা ছিলেন, ওনাকে সাথে নিয়ে গেছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি মিয়াজি মুসাকে দাঁড়া করাইছেন প্রথমে ছাত্রদের সামনে কিছু কথা বলার জন্য। তো মিয়াজি মুসা দাঁড়ায় বলছেন, ভাই হযরতের, আমার আর আপনাদের, আমাদের তিনজনের মেসাল হইল এক শিকারী শিকার করতে গেছে, বুলবুল মাঝখানে একটা উল্লু অর্থাৎ পেঁচা ফাইসে গেছে। অর্থাৎ বুঝেছেন উনি শিকারী, আপনারা বুলবুল, আমি হইলাম মাঝখানে এক পেঁচা। তো হযরতজি ওইখানে আলিগড় ইউনিভার্সিটিতে ছাত্রদের সামনে কথা বলছেন, তাদেরকে তশকিল করছেন। আজ সারা বিশ্বই জানে যে আল্লাহ তাআলা হযরতের ওই নেক তাওয়াজ্জু এর বরকতে ওই আলিগড় ইউনিভার্সিটির ছাত্ররা, শিক্ষকরা দাওয়াতের মেহনতে কতটা অবদান রাখছেন। যে ওখানকার একজন ছাত্র, উনি নাম উল্লেখ করেন নাই, সেই হিসেবে আমিও করছি না, কিন্তু আমরা সবাই জানি যিনি ছাত্র হিসেবে পিএইচডি নেওয়ার জন্য যখন ফ্রান্সে গেছেন, তো আল্লাহ তাআলা তার দ্বারা ফ্রান্সে এত কাজ নিছেন যে
যেটা আজ সারা বিশ্বের দিবালকের মতো স্পষ্ট। এত কাজ আল্লাহ তাআলা তার দ্বারা নিয়েছে। উনি বলেন যে এই জন্য ছাত্র, নওজওয়ান, এরকম তাজের সব তবকা, এরা তবকা হওয়ার অর্থ এই নয় যে এরা মূল জামাত থেকে বিচ্ছিন্ন, এমনটা নয়, বরং সব তবকাকে মসজিদ ওয়াল জামাতের সাথে জোড়া। যদি মসজিদ ওয়াল জামাত সহি তরিকাতে কাম করে, উনি বলেন সব তবকার মধ্যে দিন পৌঁছে যাবে। मौलाना अहमद लट साहब दामद बरकातुहू ने एक मरतबा फरमाया, हजरत जी मौलाना इनामुल हसन साहब रहमतुल्लाह अलैह उनके आखिरी ज़माने में बीमारी के अय्याम में अल्लाह ने उन पर ये मस्जिद वार जमात का अल्लाह ताला दिल में उनको खोला इस बात को। और हजरत ने फरमाया बीमारी की वजह से इसे अच्छी तरह समझा नहीं सके, लेकिन हमारे अकाबिर जब कोई बात उम्मत से कहते हैं तो पहले अल्लाह से मनवा लेते हैं, मनवाने के बाद फिर उम्मत से कहते हैं। आसमान में जब फैसला कबूलियत का हो जाता है, हर एक का दिल उसे कबूल कर ही लेता है। तो अल्हम्दुलिल्लाह उनके आखिरी ज़माने में ये मस्जिद वार काम को अल्हम्दुलिल्लाह शुरू किया गया। आज पूरी दुनिया में 5 काम को पूरी दुनिया जानती है, लेकिन हमारे बड़ों का फिक्र ये है 5 काम जैसे करना चाहिए वैसे अगर हो जाए तो फिर हर तबके में दीन आ जाएगा और इंशाअल्लाह हर जगह अल्लाह का दीन पहुंच जाएगा। आलमी तकाज़े इससे पूरे होंगे, मुकामी काम भी इससे पूरा होगा, मुकामी दीनदारी भी बढ़ जाएगी, मस्जिदें नाकाफी हो जाएंगी, मस्जिदें नई मस्जिदें तामीर हो रही हैं काम की बरकत से अल्हम्दुलिल्लाह, और हर तबका काम की तरफ आ रहा है। तभी पूरे हिंदुस्तान के पुरानों का जोड़ था सूरत में, वहां एक बात आई, वो बात তো উনি বলেন যে ভাই, আমি মৌলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া ওনার কাছ থেকে শুনেছি, হযরত জি মৌলানা এনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শেষ সময় ওনার ভিতরে মসজিদ ওয়ার 5 কাজের গালবা ছিল, মানে প্রাধান্য ছিল, খুব বেশি ওনার এটার ফিকির ছিল, অনেক বেশি এটার ফিকির ছিল। এবং উনি বলেন যে আমাদের আকাবিরদের একটা তরিকা হলো যে তারা উম্মতের সামনে যখন কোনো কাজকে পেশ করছেন, কোনো বিশেষ কাজ, তখন প্রথমে আল্লাহর কাছ থেকে ওইটাকে মঞ্জুর করাইছে, আগে আল্লাহকে মানাই নিছেন, আর যখন আল্লাহ মেনে নিছেন, মঞ্জুর করে নিছেন, তখন উম্মতের কাছে এটা পেশ করার পরে তারাও এটাকে কবুল করে নিছে। উনি বলেন যে হযরতজি যে মসজিদ ওয়ার 5টি কাজের কথা বলছেন, আজ সারা বিশ্বের কোন দেশ, কোন জেলা, কোন থানা, কোন ইউনিয়ন, কোন গ্রাম নাই যেখানে আলহামদুলিল্লাহ এই 5 কাজ চালু না আসে। এই 5 কাজ সম্পর্কে জানে না এমন কোন জায়গা নেই। তার কারণ ওনারা আল্লাহ পাকের কাছ থেকে মঞ্জুর করায় এরপরে মানুষের কাছে পেশ করছেন, আলহামদুলিল্লাহ মানুষ এটাকে কবুল করছে, গ্রহণ করছে। যদি মসজিদ ওয়ার 5 কাজ সহি তরিকাতে সহি ঢঙে হয়, উনি বলেন যে সমস্ত তবকার মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে দিন পরিপূর্ণ এবং এই দাওয়াতের কাজ পরিপূর্ণ নকশায় মানুষের কাছে পৌঁছে যাবে যদি सही नक्शा 5 काज मस्जिद द्वार करा। कुछ तबकों को वक्ती तौर पर उनको काम में लेकर मस्जिद ही से जोड़ना, ये बात ध्यान में रहे। तबकाती काम अलग नहीं, उसे अलग करना का हमारा मंशा नहीं, हमारे बड़ों का इरादा नहीं। किसी हाल में उनको मानूस करना और मस्जिद की जमात से उनका ताल्लुक और राब्ता कर देना। तो कुल हिंद जोड़ में हमारे फारूक भाई तफसील से पूरे मुल्क वालों से फरमाया कि भाई हर मस्जिद में स्टूडेंट्स का लिस्ट बनाओ, फहरिस्त बनाओ। हाँ, 9 से लेकर
कॉलेज में पढ़ने तक के बच्चों की हर मस्जिद में लिस्ट होनी चाहिए और ये उन्हीं बच्चों के जरिए बनाया जा सकता है। आसान यही है। हाँ, स्कूल के बच्चों को बोलेंगे तो वो स्कूल में 10th का लिस्ट +1 +2 का बना देंगे। कॉलेज के बच्चों को अगर उसका वो काम देंगे तो वो शौक से करेंगे। फिर इंशाअल्लाह इन स्टूडेंट्स पर मेहनत करना, इनको पढ़ाई के साथ काम में लेकर चलना, ये बहुत जरूरी। इनकी पढ़ाई में हरज नहीं आना, बल्कि हमारे काबिर तो फरमाते हैं तुम पढ़ाई में महारत दिखाओ, अच्छे नंबरों में पास करो। तुम्हारा जब अच्छा नंबर लिया जाए तुम लोगे, तुम्हारा एक होल्ड होगा कॉलेज में, स्कूल में। फिर इंशाअल्लाह तुमसे बच्चे भी मुतासिर होंगे और तुमसे टीचर भी मुतासिर, प्रोफेसर भी मुतासिर होंगे। हाँ, जब वो इंग्लैंड में मलेशिया के बच्चे पढ़ने के लिए जाते थे तो डॉक्टर भी बनते, इंजीनियर भी बनते, मुख्तलिफ, और पढ़ के वापस आते डिग्री के साथ, वो माशाअल्लाह दाई भी बनकर आते। तो हुकूमत वालों को शुबा होने लगा, भाई क्या हो रहा है, इनको तो स्कॉलरशिप दिया जाता है डिग्री के लिए और ये मुल्ला मौलवी बन के आ रही। उसके लिए एक वक्त गया, उन्होंने ये जमात के साथ वो मालूम हुआ नौजवानों को, पहले आकर उनसे मिलकर हदिया देकर उन्हें कहा अगर तुमको हमारे बारे में वाकई मालूम करना है 2 बातें हम कहते हैं। एक तो बच्चों की हाजिरी लो, हाजिरी अटेंडेंस। दूसरा उनका मार्क लिस्ट लो, देखो, देखने के बाद फिर फैसला करना। खैर, अब वो लोग इसे बहुत पसंद करें। तो जब उन्होंने ताक़ीक़ किया तो जो दावत मुबारक काम में बच्चे पढ़ाई के साथ लगे हुए हैं वो हाजिरी में भी पक्के ही, अटेंडेंस उनका पक्का है और नंबर भी उनके अच्छे हैं। तो उन्होंने बुला के पूछा, वो बब्दनी गवर्नमेंट का जो गया था, क्या अजीब बात है कि तुम लोग तबलीग में लगे भी हो, पढ़ाई में कमी नहीं। कहा कि यही हमको सिखाया जा रहा है, जो बच्चे दीन की मुबारक मेहनत में लगे हुए नहीं हैं उनकी निगरानी कोई करने वाला तो है नहीं। माँ बाप तो अपने मुल्क में पड़े हुए हैं, वो यहाँ अय्याशी में पता नहीं कहाँ कहाँ घूमने फिरने में लगे हुए हैं। वो कॉलेज भी अटेंड नहीं करते, क्लास भी अटेंड नहीं करते और एग्जाम की प्रिपरेशन भी वो नहीं करते। अल्हम्दुलिल्लाह हम अपनी पढ़ाई के वक्त में पढ़ाई करते हैं और हमारा सारे वक्त मस्जिद में काम में लगाते हैं। उसकी बरकत से हमारा फहम फरासत भी बढ़ जाता है। इसके लिए हमारे मार्क्स भी अच्छे हैं और माशा अटेंडेंस में परफेक्ट थी। तो हमारे बड़ों का तमन्ना यही है, बच्चों की पढ़ाई में कमी नहीं आनी चाहिए, पढ़ाई में भी आगे रहें और वो दीन की मेहनत के साथ लगे रहें, वरना आज बच्चों के लिए बहुत खतरात हैं। अल्लाह हमारी हिफाजत करे। তো উনি বলেন যে ভাই, আমি কিছুদিন আগেই এখন আমাদের গুজরাতের সুরাতে অল ইন্ডিয়ার মশওয়ারা ছিল। তো উনি তার আগে বলেন যে দেখেন, তবকা ওয়ার মেহনতের উদ্দেশ্য এইটা নয় যে তারা বিচ্ছিন্ন একটা জামাত আলাদাভাবে কাজ করবে, এরকম না, বরং তবকা ওয়ার মেহনতের উদ্দেশ্য হলো যে তারা কোনোভাবে বিভিন্ন তবকা, ডাক্তারদের মধ্যে, ইঞ্জিনিয়ারদের মধ্যে বিভিন্ন তবকা যারা আছে তাদের মধ্যে এমন ভাবে কাজ করবে যাদেরকে মানুষ করা, মানে তাদেরকে একটু ধাবিত করার জন্য, কাছে করার জন্য চেষ্টা করবে, কিন্তু মৌলিকভাবে তাদেরকে জুড়বে মসজিদ আর জামাতের সাথে, মসজিদ আর জামাতের সাথে তাদেরকে জুড়ে মেহনত করাবে। উনি বলেন আমাদের ছাত্র নওজওয়ানদের ব্যাপারে, মেহনতের ব্যাপারে, ছাত্রদের ব্যাপারে যে অল ইন্ডিয়ার মশওয়ারা ছিল সুরাতে, ওইখানে আমাদের ভাই হাজি ফারুক সাহেব বললেন যে ভাই ছাত্রদের একটা লিস্ট তৈরি করো, প্রত্যেক মসজিদে প্রত্যেক জায়গাতে ছাত্রদের লিস্ট তৈরি করো, 9 স্ট্যান্ডার্ড থেকে, ক্লাস 9 থেকে শুরু করে মেট্রিক, তারপরে ইন্টারমিডিয়েট, কলেজের সকলের নাম লিস্ট করো আর এদের প্রত্যেকের উপরে মেহনত করো
তাদেরকে কাজে জোড়াও, মসজিদ ওয়ার কাজের সাথে জোড়ায় তাদেরকে চালাও, তবে অবশ্যই যেন তাদের পড়াশোনার মধ্যে কোনো খলাল বা পড়াশোনার মধ্যে কোনো ক্ষতি না হয়, বরং চেষ্টা করো তাদেরকে এতটা সহযোগিতা করতে যে তারা পড়াশোনার মধ্যে ভালো নাম্বার আনে, তাদের মার্কস ভালো হয়, আখলাক ভালো হয়। ওস্তাদরাও মুতাআসসির হবে, ছাত্ররাও মুতাআসসির হবে, শিক্ষার্থীরাও তাদের দ্বারা প্রভাবিত হবে, শিক্ষকরাও প্রভাবিত হবে, এরকম তাদেরকে বানাবো। উনি বলেন যে মালয়েশিয়ার কিছু ছাত্ররা ইংল্যান্ডে যাইতো, স্কলারশিপ নিয়ে যাইতো, ওইখানে গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে যাইতো, ওইখানে মেহনত, পড়াশোনার মাঝখানে মেহনতে লেগে যাইতো। তো আসলে পরে মাশাআল্লাহ তারা সুন্নতের পাবন, দিনদার, আমলওয়ালা। তো গভর্নমেন্ট চিন্তা করতে লাগলো কি ব্যাপার, যে আমরা তো গভর্নমেন্ট চিন্তা করলো কি ব্যাপার, মালয়েশিয়ার গভর্নমেন্ট চিন্তা করলো যে আমরা এদেরকে পয়সা দিই পড়াশোনা করার জন্য, কিন্তু এরা এখান থেকে হুজুর হয়ে আসে, মোল্লা হয়ে আসে, হুজুর হয়ে আসে, ব্যাপারটা কি? তো তারা একটা প্রতিনিধি দল পাঠাইছে যে তোমরা যাই এটাকে একটু যাচ পড়তাল করো, তাহকিক করো, একটা কমিশন তৈরি করে তাদেরকে পাঠাইছে। তারা গিয়ে ছাত্রদের সাথে আলোচনা করছে, কথাবার্তা বলছে। তো ছাত্ররা বলছে যে আমাদের সম্পর্কে যদি আপনারা খোঁজ নিতে চান তাহলে দুইটা জিনিস আপনি দেখেন, একটা হলো কলেজে বা ইউনিভার্সিটিতে গিয়ে আমাদের উপস্থিতি দেখেন, আর একটা হলো আমাদের নাম্বার দেখেন, মার্কশিট দেখেন। তো ওনারা যাচাই করে দেখলেন যে এদের প্রত্যেকেই, বিশেষ করে যারা হুজুর হয়ে যায়, এদের উপস্থিতিও বেশি আর এদের মার্কসও সবার চেয়ে ভালো। তখন তারা এটা শোনাইছে যে দেখেন এখানে যারা পড়তে আসে তারা এখানে আজাদ, স্বাধীন, তাদের মা বাবা দেশে রয়েছে, এরা আইয়াসের মধ্যে থাকে, বিলাসিতার মধ্যে থাকে, ঠিক মতো ক্লাসে হাজির হয় না। কিন্তু আমরা এই তবলিগের মেহনতের বরকতে আমরা আমাদের সময়কে হেফাজত করি, আমাদের ক্লাস কখনো আমরা অনুপস্থিত ক্লাসে থাকি না, যার কারণে আমাদের পড়াশোনা ভালো, যার কারণে আমাদের নাম্বারও ভালো। এবং তারা এই রিপোর্ট নিয়ে তারপরে গেছে। তো আমাদের ছাত্র নওজওয়ানদের উপরে এইভাবে মেহনত করা যে যাতে প্রত্যেকটা ছাত্র, আজকের ছাত্রটাই আগামী দিনে কোনো না কোনো পদের আসীন হবে, কোনো না কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা হবে। আজকে তাদেরকে, এই ছাত্র নওজওয়ানদেরকে লিস্ট করে এইভাবে মেহনত করা যে তারা প্রত্যেকে মেহনতের মধ্যেও চলে এবং তারা তাদের ইউনিভার্সিটিতে, কলেজে তারা যাতে ভালো নাম্বার করে, রেজাল্ট ভালো করে, উপস্থিতি ভালো হয়, এইভাবে ছাত্র নওজওয়ানদেরকে মেহনতের মধ্যে লাগানোর জন্য আমরা চেষ্টা করি। उनकी छुट्टियों की कैलेंडर देखना, वो मुरतब करो, और इसी तरह से आईटी फील्ड वाले प्रोफेशनल्स हैं उनका लिस्ट बनाओ। अल्हम्दुलिल्लाह एक मेहनत चली स्टूडेंट्स में, उनको बड़ों के साथ चलाया जाता है, मस्जिदवार जमात के साथ। जब ये स्टूडेंट्स चलते हैं, पुरानों के साथ चलते हैं, उनका सही वक्त लगता है। भाइयों दोस्तों, उनके अंदर दीन पर चलने का शौक होता है, वरना आज हमारे बच्चे बहुत खतरे में हैं। इस्लाम के दुश्मनों ने हमारे जवानों को निशाना बनाया है, हमारी औरतों को निशाना बनाया है। एक जमाने में हम भी अंग्रेजी तालीम के स्टूडेंट ही हैं, हम किसी मदरसे में तो पढ़े नहीं। एक जमाना था, अल्लाह वाले कहते थे अंग्रेजी तालीम की वजह से बेहयाई आ जाती है और उनके अंदर आजादी आती है। और आज अल्लाह वालों का कहना यह है, आज उनके अंदर देहरियत का जहर भरा जा रहा है। अगर हमारे बच्चों की हम निगरानी नहीं करेंगे, उनका फिक्र नहीं करेंगे, उनको काम से जोड़ेंगे नहीं, उनके ईमान का खतरा है। इसके लिए अल्हम्दुलिल्लाह आपके पूरे बांग्लादेश का हिसाब गुज़श्ता साल का ये है कि तुम्हारे मुल्क के टीचर जो हैं, प्राइमरी स्कूल के पढ़ाने वाले 3,85,000 हैं, और ये
पहली क्लास से लेकर 5वीं तक के 2,20,000 स्टूडेंट्स हैं अल्हम्दुलिल्लाह। हायर सेकेंडरी में 2,80,000 टीचर हैं, 80 लाख बच्चे पढ़ रहे हैं। और हायर सेकेंडरी के अलावा कॉलेज में 1,15,000 से ज्यादा टीचर्स हैं, 23 लाख बच्चे पढ़ रहे हैं। एक ऐसे हिसाब लगाया गया बड़ों की तरफ से हमको मिला गुज़िश्ता साल का। ये पूरे बच्चे कॉलेज के साथ, स्कूल के साथ, उनको ज्यादा वक्त लेना नहीं, मस्जिद वार में उनको बिठाना और तालीम में उनको बिठाना, और रोजाना 2.5 घंटे तो उनसे मांगेंगे नहीं। उनके बहुत से कॉलेज के काम हुआ करते हैं, आधा घंटा ही सही उनको मेहनत से गुजारना। उनकी छुट्टियां आएंगी, छुट्टियों में उनकी जमात बड़ों के साथ बनाना। अल्हम्दुलिल्लाह भी छुट्टियां आई इंडिया में तो एक ही हमारे सूबे गुजरात से 1700 जमातें 10 दिन की स्टूडेंट्स की निकली, एक मेहनत, और हर जगह से निकली, कर्नाटक से, तमिलनाडु से। पहले से एक तरतीब हमारे पास मस्जिद बार में एक सवाल हमारा ये होता है, कितने नए साथी जमात में निकले, कितने स्टूडेंट्स जमात में निकले। जो बात कारगुजारी में आती है वो बाकी रहती है काम में, जो बात कारगुजारी से निकल जाती है वो अमल से भी खत्म हो जाती है। तो इसके लिए पहले से अल्हम्दुलिल्लाह हमारे यहाँ स्टूडेंट्स का, इसी तरह प्रोफेशंस में IT वालों का मुस्तकिल हमारे यहाँ मेहनत की तरतीब है। हफ्ते में एक दिन छुट्टी का दिन वो जुड़कर आवाम के साथ और दिनों में काम करते हैं, छुट्टी के दिन IT वालों में मिलते हैं। 2 महीना वो मस्जिद की जमात के साथ सहरोजा लगाते हैं IT फील्ड वाले, और 1 महीना IT वालों को मेहनत करके ऐसे ऐसे लोगों को लेकर जाते हैं जिनका कोई ताल्लुक होता नहीं दीन से। इसकी वजह से अल्हम्दुलिल्लाह बड़ी तब्दीली उनके अंदर आती है। मेहनत का नफा मेहनत के बाद ही नजर आएगा। हाँ, इसके लिए भाइयों दोस्तों हमें इसे मामूली नहीं समझना, नजरअंदाज भी नहीं करना, और अमल करके देखना इसका नफा। अमल से मस्जिद की जमात के साथ इनको माल लगाना, उनकी जमात जब चलेगी उनकी रियायत के साथ जरा चलाना, प्यार मोहब्बत से चलाना, डांट डपट नहीं करना, अच्छा खिलाना पिलाना, तो ये बच्चे काम के बन जाते हैं, हमसे ज्यादा काम करने वाले बन जाएंगे। তো ভাই বলেন যে আমাদের ছাত্র নওজওয়ানদের উপরে ছাত্র নওজওয়ানদের উপরে মেহনতের ব্যাপারে উনি বলেন যে সূরাতে ওনাদের যে কুলহীন মশওয়ারা হয়েছে এখানে ছাত্রদের ব্যাপারে ওনারা অনেক ফিকির করছেন। তো আলহামদুলিল্লাহ উনি বলেন যে আমাদের দেশের একটা পরিসংখ্যান ওনার কাছে গত বছর উনি এটা সংগ্রহ করছেন যে প্রাইমারি লেভেলে যারা আছে 3,85,000 আছে বাংলাদেশি। এরপরে হায়ার সেকেন্ডারিতে যারা আছে তাদের সংখ্যা 2,20,000। এরপরে সেকেন্ডারিতে যারা আছে, কলেজে যারা আছে তাদের সংখ্যা হলো প্রায় 80 লক্ষ। এরপরে টিচারদের সংখ্যা আছে 1,15,000, অর্থাৎ যারা হাই স্কুল এবং কলেজে। উনি টোটাল 23 লক্ষ স্টুডেন্ট, সব মিলাই 23 লাখ স্টুডেন্ট পড়াশোনা করে। তো উনি বলেন যে এত বড় একটা সংখ্যা আমরা যদি এদেরকে নজরআন্দাজ না করি আর এদেরকে হালকাও মনে না করি, নজরআন্দাজও না করি, হালকা মনে না করি, এদেরকে আমরা যদি আমাদের মেহনতের ভিতরে নিয়ে, এদের ছুটি কবে হয়, শীতকালীন ছুটি কবে হয়, গ্রীষ্মকালীন ছুটি কবে হয়, রমজানের ছুটি কবে হয়, যদি আমরা সাথীরা তাদের পূর্ব থেকে এটার ফিকির করে ছুটিগুলির সময় তাদেরকে তশকিল করে জামাতে বের করি, এবং এদেরকে শুধু তাদেরকে দিয়ে জামাত বের না করে তাদেরকে বড়দের সাথে পুরনোদের সাথে মিলায়ে আমরা জামাতে বের করতে থাকি, তো উনি বলেন যে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ভবিষ্যতে অনেক বড় সংখ্যায় একটা উম্মতের, দেশের জনগণের, সাধারণ মানুষের এক বড় তবকা মেহনতের মধ্যে লেগে যাবে। উনি বলেন যে আমাদের এখানে হিন্দুস্তানে আলহামদুলিল্লাহ ছাত্রদের মধ্যে মেহনত, আইটি ওয়ালারা তাদের মধ্যে আলাদা একটা মেহনত। আইটি ওয়ালারা 2 মাস মসজিদ ওয়ার জামাতে যায়, আর 3য় মাসে আইটি ডিপার্টমেন্ট থেকে যাদের কাজের সাথে মুনাসাবাত নাই তাদেরকে নিয়ে জামাত বের হয়।
এমনকি উনি বলেন যে এখন কিছুদিন আগে আমাদের ছুটি ছিল শুধু একটা প্রদেশে, হিন্দুস্তানে তো 20-25টা সুবা, তার মধ্যে একটা সুবা, একটা প্রদেশ কর্ণাটক, গুজরাট, একটা প্রদেশ গুজরাট। তো গুজরাটের এক প্রদেশ থেকে এই যে স্কুল কলেজের যে ছুটি হয়েছে, এই ছুটিতে 1700 জামাত বের হয়েছে। তো আমরা যদি আমাদের এই স্কুল কলেজের ছাত্র নওজওয়ানদের উপর একটু ধ্যান দেই, নজর আন্দাজ না করি, হালকা মনে না করি, তো ইনশাআল্লাহ এরা আমাদের কাজের বড় মুআবিন হইতে পারে। উনি বলেন একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। উনি বলেন আমি নিজেও তো মাদ্রাসায় পড়ি নাই, স্কুল কলেজের ইংরেজি লাইনেরই ছাত্র। আমরা আমাদের সময় শুনতাম যে বড়রা বলতো যে ইংরেজি পড়াশোনার মাধ্যমে মানুষের কাছে তো বেদিনী আসে, বিলাসিতা আসে, অর্থাৎ নাফরমানি, অথবা এই একটা সীমা রেখা পর্যন্ত বলা হইতো যে এই পড়াশোনার সাথে ইংরেজির সাথে বেপরদিগি আসে, অথবা এটার সাথে মানুষের বেদিনী আসে, মানে দিনের উপরে চলা হয় না, এতটুকুই। কিন্তু বলেন ভাই, আমরা যদি ছাত্র নওজওয়ানদের উপরে এখন মেহনত না করি, বর্তমানে আমাদের মুসলমানের বাচ্চারা এতটা সংখ্যাযুক্ত আছে যে এদের উপরে যদি মেহনত করা না হয়, মসজিদ ওয়াজ জামাতে মিলায়ে তাদের উপরে মেহনত করে তাদেরকে মেহনতের সাথে যুক্ত করা না হয়, তাহলে এখন আর তাদের সাথে ফিস্কো ফজুর আইয়াসি বিলাসিতা এগুলা নয়। এখন তো আমাদের নওজওয়ানদেরকে সুদূর প্রসারী এক পরিকল্পনা করে তাদের মধ্যে নাস্তিক্যবাদীর বিষ ভরে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই অবস্থাতে তাদেরকে মেহনতের মাধ্যমে আগে বাড়ানো, মেহনতে জুড়ানো, তাদেরকে যে তরতিবের সাথে ছাত্র নওজওয়ানদের উপরে মেহনত করার কথা ওইভাবে मेहनत करार चेष्टा करें। इनकी छुट्टियां आती हैं एग्जामिनेशन के बाद, साल के बाद, एक साल एग्जाम के बाद, तो उन छुट्टियों को पूरी तरह से उनकी तरतीब बनाना, उनको बड़ों के साथ चलाना, चिल्ले में फाइनल ईयर के बच्चों को 4 महीने के लिए निकालना, फाइनल ईयर वाले 4 महीना लगाने के बाद मुख्तलिफ शोबों में जाएंगे। आज ये बच्चे हैं, आसानी से मिल रहे हैं, यही आगे चलकर आला ओहदे में जाएंगे, हाँ ओहदेदार यही बनेंगे। उस वक्त इनकी मुलाकात भी मुश्किल हो जाएगी। अगर वो दीनी जहन लेकर जहां भी जाएंगे दीन के मुआविन बने रहेंगे, अपने आप को दीन पर चलाने वाले बन जाएंगे। अगर उनका दीनी जहन नहीं बना, दीन के बारे में गलत फहमी आ गई, वही दीन के काम के लिए रुकावट बनेंगे और उनसे दीन को नुकसान पहुंचेगा, बड़ा वबाल जान बन जाएगा। जो हाथ मिसाल पर जिस्म का कोई अज़ू फाली हो जाता है तो वो पूरे जिस्म पर बोझ बन जाता है। इसी तरह से जिस तबके में दीन नहीं आएगा वो वबाल जान बन जाएगा, उससे दीन को फायदा नहीं होगा, दीन को भी नुकसान होगा और दीन के काम को भी नुकसान होगा, मुसलमानों को भी उन्हीं से नुकसान होगा, क्योंकि दीनी जहन हमने उनका बनाया नहीं। तो अब माशाल्लाह वो हमारे हाथ में ही, अब उनको जहन बनाना आसान है। उनकी छुट्टियां आती हैं 40 दिन की जमात और फाइनल ईयरों को 4 महीने के लिए। इसके अलावा अल्हम्दुलिल्लाह मुकाम में रहते हुए एग्जाम के बाद ओपन कॉलेज रीओपन होता है, स्कूल रीओपन होता है, हम एक इज्तिमा करके उनको मुकामी काम में लगाते हैं। मुकामी काम में हफ्तावारी गश्त के दिन हर मोहल्ले में एक जमात स्टूडेंट्स की मुलाकात के लिए बनाओ। ये हाजी अब्दुल साहब ने हमने फरमाया था, उस वक्त से लेकर हम चल रहा है। स्टूडेंट्स की मेहनत के लिए एक जमात बनाओ, तो उनकी जमातें उनको गश्त में लेना, उनको तालीम में लेना, उनके थोड़ा सा वक्त मेहनत में लेना, उनकी छुट्टियों में 3 दिन की छुट्टियों में 10 दिन के उनको लेकर चलना, मुकामी काम के साथ मस्जिद की जमात के साथ, वो भी एक साथी हैं, फर्ज हैं मस्जिद की जमात के। इस तरह से लेंगे काम तो हमारी मस्जिद की जमात में भी तकवीयत होगी और इंशाल्लाह हर तबके में दीन अल्लाह पहुंचाएंगे। এই জন্য উনি বলেন যে ভাই, ছাত্র নওজওয়ানদের উপর আমরা মেহনত করতে গিয়ে তাদের ছুটি কখন, বিভিন্ন ছুটি আছে, যে কথা আগেও বলছি আমরা যে বিভিন্ন ছুটি আছে, তো এই ছুটিগুলির মধ্যে তারা যাতে আল্লাহর রাস্তায় বের হয়
আগে থেকেই মেহনত করতে 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 যদি ছুটির সময় তশকিল করি তাহলে বের হওয়া আসান হবে। তো তাদেরকে জামাতে বের করে বড়দের সাথে, অর্থাৎ ছাত্ররা একটু বয়সে নওজোয়ান হয়, একটু বয়স্ক সাথী, পুরনো সাথী, জিম্মাদার সাথী সাথে নিয়ে বের হবে। তাহলে তারা কাজ আমলি ভাবে শিখতে পারবে এবং তারা আস্তে আস্তে কাজের দিকে মাইল হবে। আজকে তারা ছাত্র, আগামী দিনে তারা বড় বড় পদে চলে যাবে, বড় বড় চাকরিতে চলে যাবে। এমন হবে যে তাদের সাথে সাক্ষাৎ করাও তো কঠিন হবে। আজকে চাইলেই আমরা তাকে বাবাজি বলে, তুমি বলে ডাকতে পারি, নিতে পারি, কিন্তু একদিন তাদের মোলাকাতও অসুবিধা কঠিন হয়ে যাবে। তো এই জন্য যদি আমরা আজকে ছাত্র নওজোয়ানদের উপরে মেহনত করে তাদেরকে দিনে লাগাইতে পারি, তাহলে তাদের উপকার, উম্মতের উপকার। কিন্তু যদি তাদেরকে আমরা দিনের মেহনতে না লাগাই, খোদা না খাস্তা তারা যদি সমাজের বড় বড় পদে চলে যান আর ওইখানে গিয়ে তাদের মধ্যে বেদিনী তাসির তাদের জিন্দেগিতে আসে, তো বলে যে তারা কি হবে, বলে শরীরের কোন অঙ্গ যখন নাকি প্যারালাইজড হয়ে যায়, হাত অথবা পা, তো যদি একটা অঙ্গ প্যারালাইজড হয় তো ওই অঙ্গটা গোটা শরীরের উপরে বোঝা হয়ে দাঁড়ায়। এর কারণে গোটা শরীরের ক্ষতি হয়, গোটা শরীর নিয়ে চলা কষ্ট হয়। তো বলে যদি তারা এরকম বেদিনীর মধ্যে চলে যায় আর ওই ষড়যন্ত্রের শিকার হয়ে যায় আর বিভিন্ন রকমের অন্য মতাদর্শী হয়ে যায়, তো তখন তারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্যারালাইজ হলে শরীরের উপরে যেমন বোঝ হয়, তো তারা তাদের মা বাবার জন্য বোঝ হবে, সমাজের জন্য বোঝ হবে, ইসলামের জন্য বোঝ হবে, তার নিজের জন্য সে বোঝা হবে। তার দ্বারা মুসলমানের ক্ষতি হবে, তার দ্বারা ইসলামের ক্ষতি হবে। এটার থেকে বাঁচাইবার এক সহজ পদ্ধতি হল ছাত্র নওজোয়ান থাকা অবস্থাতেই তাদেরকে এই মেহনতের সাথে যুক্ত করা, তাদেরকে এই মেহনতের মধ্যে নিয়ে চলা, ছুটি ছাটার মধ্যে তাদেরকে সাথে বের করা, আর মসজিদ আর কাজের মধ্যে জুড়ানো। গাছতের মধ্যে ছাত্র নওজোয়ানদের উপরে মেহনত করার জন্য আলাদা একটা জামাত বানানো। আলহামদুলিল্লাহ উনি বলেন, হাজী সাহেব এটার ফিকির করার পর থেকে এখন আলহামদুলিল্লাহ পরামর্শক্রমে এই ফিকির চলছে যে গাছতের সময় একটা জামাত ছাত্র নওজোয়ানদের উপরে মেহনত করার ফিকির করবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে যদি ছাত্র নওজোয়ানদের উপরে মেহনত করা হয় তো আলহামদুলিল্লাহ আমাদের কাজের মধ্যেও তাকওয়িয়াত অর্থাৎ শক্তি পৌঁছবে, আর আলহামদুলিল্লাহ ছাত্রদের মধ্যেও পরিবর্তন আসবে এবং অদূর ভবিষ্যতে এই ছাত্ররা যেখানে যেখানে যাবে প্রত্যেক ডিপার্টমেন্টাল শোবাতে তাদের দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের কাজ নেবে। इसी तरह टीचर्स, प्रोफेसर्स, उनको छुट्टियां मिलती हैं। ये टीचर को 30 साल बच्चों के साथ उठना बैठना पड़ता है। अगर उसका दीनी ज़हन बन गया तो दीन की बात करेगा बच्चों से और वो दीन के काम के लिए तरगीब देगा। अगर दीनी ज़हन उसका नहीं बना, एक जुमला टीचर का, अरे भाई पहले पढ़ो बाद में तबलीग करो, तो हमारे 1 घंटे की तकरीर पर उसका एक जुमला पानी फेर देता है, तो बच्चों का ज़हन खराब हो जाता है। तो माशाल्लाह छुट्टियां भी उनको मिलती हैं, तो वो टीचर्स, उनको प्रोफेसर्स, उनको भी अल्लाह के रास्ते में छुट्टियों में निकाला जाता है। जमातों के साथ, मस्जिद की जमात के साथ, उनके मुनासिब से कुछ साथियों को डालकर उनकी रियायत के साथ निकाला जाता है। तो ये टीचर्स, प्रोफेसर्स वक्त लगाने के बाद कॉलेज में पढ़ाई के साथ दीन की बात करते हैं। जो टीचर अच्छा पढ़ाता है बच्चे उनसे मानूस हो जाते हैं, करीब हो जाते हैं। उसका एक जुमला बच्चे को जिंदगी भर काम आता है, वो एक जुमला उसके जिंदगी भर दीन से महरूम कर देता है। इसलिए बच्चों को टीचर्स की भी फिक्र करना। लाखों टीचर्स हैं, हजारों टीचर्स हैं, मतलब लेक्चरर्स हैं, तो उनकी छुट्टियां ऑटोमेटिक आती हैं। अगर हम उनको काम में नहीं लेंगे उनकी छुट्टियां जाया हो जाएंगी। हमारे मौलाना इब्राहिम साहब फरमाते हैं, हमको तो हर मुसलमान की सलाहियत को दीन पर लगाना है, दीन पर लगाना। हर मुसलमान की सलाहियत दीन पर नहीं लगी वो शरारत बन जाती है, उससे दीन को नुकसान पहुंचता है। तो लेक्चरर्स हैं, टीचर्स हैं, इनकी भी फिक्र करना
اور ان کی کیا ترتیب ہو سکتی ہے سوچنا، اور مسجد کی جماعت کے ساتھ ملاقاتوں میں ان کو ملنا، ان کو اپنی جماعتوں میں لے کر چلنا، اس طرح سے بہت سے طبقے، ڈاکٹروں کا طبقہ آج ماشاءاللہ ہمارے ہاں لگا تو ڈاکٹرز بدل گئے. کالج میں بہت سے بچے ڈاکٹرز پڑھتے ہیں اور بچیاں ڈاکٹر، بچوں مردوں سے زیادہ لڑکیاں MBBS میں BUMS میں پڑھ رہی ہیں. ان کی بھی ترتیب سے فکر کی جاتی ہے کہ وہ اپنی پڑھائی میں رہتے ہوئے کیسے دعوت کی مبارک کام میں لگیں. ہاسٹل میں تعلیم شروع ہو جائے، ہاسٹل میں جماعت سے نماز ہونے لگے. جس کالج میں جہاں پریئر ہال نہیں ہے وہ وہاں نماز کیسے پڑھیں؟ تو بچوں کے اسٹوڈنٹس کو، ڈاکٹروں کو، انجینئروں کو اس طرح سے ایک ترتیب کے ساتھ کام میں لیا جاتا ہے، ان کی تعلیم میں بھی حرج نہ ہو اور وہ دین کی مبارک محنت میں بھی لگ کر اپنی زندگیوں میں پڑھائی کے ساتھ، ڈگری کے ساتھ وہ ڈاکٹر بھی بنے، ساتھ میں الحمدللہ دائی بھی بنے. ہمارے ایک ڈاکٹر ہیں ہمارے علاقے میں، وہ حافظ قرآن بھی ہیں اور ڈینٹل ڈاکٹر بھی ہیں. رمضان میں قرآن سناتے ہیں ماشاءاللہ. ڈاکٹر بھی ہیں، کام کی برکت ہے، کام کی برکت سے ڈاکٹر بھی ملی، کام کی برکت سے الحمدللہ وہ حافظ قرآن بھی بنے. ایسے بے شمار مثالیں ہیں. مطلب یہ ہے توجہ دینے کی ضرورت ہے. یہ دو طبقے کو ہم نے نشاندہی کی ہے ایک مثال کے لیے. ہر طبقے کو دین پر لانا ہے، دین کی محنت پر لانا ہے. ہمارا کام مکمل کب ہوگا؟ وہاں سید خان صاحب فرمایا، پوچھا ایک مرتبہ، کیا پورے مسلمان نمازی بن گئے، دیندار بن گئے، کیا کام پورا ہو گیا؟ لوگوں نے ہاں کام پورا نہیں ہوا. جب تک پوری امت داعی نہ بن جائے. اس کے لیے مولانا نے ایک مثال دی. ایک محلے کی مسجد میں اذان سے پہلے پورے ایمان والے بالغ مرد مسجد کے اندر آ گئے، کیا اذان دی جائے گی؟ لوگوں نے کہا ہاں دی جائے گی. اسی طرح پوری امت دعوت پر آ جائے تو بھی تذکیر باقی رہے گی، دین کی محنت باقی رہے گی تاکہ دین زندہ باقی رہے. اس کے لیے ہم سب کو نیت کرنا ہے، اپنے اپنی مسجد کی جماعت میں سب لسٹ بنانا، بچوں پر بھی محنت کرنا، ٹیچرز پر بھی محنت کرنا، آفیسرز پر بھی محنت کرنا. ہر طبقہ اسی طرح سے آٹو چلانے والے اور مختلف غربا، اللہ والے کہتے ہیں غربا میں سب سے پہلے محنت انبیاء نے کی ہے، ان کو بھی نظر انداز نہیں کرنا. مزدور وہ بھی کام کے ہیں ہمارے. ہر مسلمان کام کا ہے. جیسے ہر بیج میں اگنے کی صلاحیت ہے، شرط یہ ہے کہ اسے ترتیب سے بویا جائے. ہر مسلمان میں پڑھا لکھا بے پڑھا جو بھی ہو، اس کے اندر اللہ نے عالمی محنت کی صلاحیت چھپا کے رکھا ہے، لیکن اسے محنت کر کے میدان میں لانے کی ضرورت ہے. তো ভাই মেহমান বলেন যে এমনি ভাবে আমাদের যে শিক্ষক তবকা, শিক্ষক যারা আছেন, তো শিক্ষকদেরকেও এই মেহনতের মধ্যে লাগানো, ওনাদেরও ছুটি হয়, ছাত্রদের যখন ছুটি হয় তখন শিক্ষকদেরও ছুটি হয়. তো গাস্ত করে মেহনত করে ফিকির করে শিক্ষকদেরকেও আল্লাহর রাস্তায় বের করার চেষ্টা করা, মসজিদ ওয়ার জামাতের সাথে জোড়ার চেষ্টা করা, মসজিদ ওয়ার আমালের সাথে তাদেরকে জোড়ার চেষ্টা করা. কারণ একজন ছাত্র কয়েক বছর পর্যন্ত শিক্ষকের সান্নিধ্যে থাকে, সংস্পর্শে থাকে. উনি বলেন যে শিক্ষকের যদি জেহেন ঠিক হয় তাহলে ক্লাসের মাঝে মাঝে তিনি ছাত্রদেরকে উপদেশ দেন, ভালো কথা বলেন, তাদেরকে তৈরি করতে পারেন. আর যদি শিক্ষকের জেহেন বলা না থাকে, শিক্ষক যদি তৈরি না থাকে, তাহলে অনেক সময় এরকম হয় যে আমরা 1 ঘন্টা বয়ান করে যা করি, 1 ঘন্টা বয়ান করে আমরা কোনো জায়গায় মানসিকতা ছাত্রদেরকে একটা মেন্টাল একটা উপরে উঠাইলাম, এতটুকু উপরে সে উঠলো, কিন্তু শিক্ষকের একটা বাক্য আমাদের 1 ঘন্টার বয়ানের তাসির সব শেষ করে দেয়. শিক্ষক হয়তো এতটুকুই বলল, আরে রাখ, এখন পর তবলিগ পরে করিস, এখন পড়ো তবলিগ পরে করো. সে এইটুক কথা বলে একটা ছাত্র দীর্ঘ 1 ঘন্টা বয়ানে যে নিয়ত করছিল যে আমি ফারেক সময় তবলিগ করব, মেহনত করব, ফিকির করব, তেলাওয়াত করব, মানে সব শেষ হয়ে গেছে শিক্ষকের এক বাক্যে. এই জন্য শিক্ষকদেরকে জেহেন বানানো, তাদেরকে মেহনতের মধ্যে দাখিল করা. লক্ষ লক্ষ শিক্ষক আসে, শিক্ষকদের কাছ থেকে ছাত্ররা খুব সহজে তাদের কথাকে গ্রহণ করে. আমলি ভাবে শিক্ষকরা যদি আলহামদুলিল্লাহ মেহনতে শরীক হন,
তাহলে ছাত্ররা আমলি ভাবে দাওয়াতটা তাদের কাছ থেকে গ্রহণ করবে। এই জন্য উনি বলেন এমনি ভাবে আরো তবকা আসে, ডাক্তার আসে, আরো যত তবকা আসে। উনি বলেন মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি একটা কথা খুব জোরালো ভাবে বলেন যে আমাদের উদ্দেশ্য তো হলো প্রত্যেক সালাহিয়াতওয়ালা, প্রত্যেক ইস্তেদাদওয়ালার ইস্তেদাদ দ্বীনের কাজে লেগে যায়। আর তা না হলে কি হবে, তাদের ইস্তেদাদ শরারত এবং বিভিন্ন মন্দ কাজের আর ভালো কাজের প্রতিবন্ধকতায় ব্যবহার হবে। এই জন্য বলেন ডাক্তার সাহেব যারা আছে তাদের উপরে মেহনত করুন। উনি বলেন যে এখন তো আলহামদুলিল্লাহ ডাক্তার ছেলেরাও হচ্ছে, মেয়েরাও হচ্ছে, বরং ছেলেদের তুলনায় মেয়েরা আরো বেশি হচ্ছে, এমবিবিএস বেশি করতেছে। তো ডাক্তার ছাত্র যারা ডাক্তারি পড়াশোনা করতেছে, আমরা আমাদের মসজিদ ওয়াল জামাত যেমন ফিকির করি, তো তবকা হিসেবে এদেরকেও ফিকির করে মসজিদ ওয়াল জামাতের সাথে জুড়াবো। তাদের যদি মসজিদ না থাকে, হোস্টেলে যদি প্রেয়ার রুম থাকে, ওইখানেই কি করে তাদের তালিম চালু হয়, ওইখানে তারা জামাতের সাথে নামাজ পড়তে পারে, ছুটিতে আল্লাহ রাস্তায় বের হইতে পারে, এরকম ভাবে আমরা ফিকির করব। উনি বলেন যে ভাই ছাত্র, নওজওয়ান, ডাক্তার, এমনি ভাবে উনি বলেন গোরাবা যারা গরিব তবকা আসে, আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের মূল ময়দানই ছিল গোরাবা তবকা। এই জন্য গরিব তবকা তাদের সাথেও, তাদেরকেও আমাদের মসজিদ আর মেহনতের সাথে জুড়ানো, তাদের উপরে গাস্ত করা, তাদেরকে গাস্তে জুড়ানো, 3 দিনে বের করা। তো উনি বলেন যে আমি গুটি কয়েক তবকার তো নাম নিছি, কিন্তু আসলে এরকম যত তবকা উম্মতের মধ্যে আসে, অল্প কয়েকটা তবকা, ছাত্র, নওজওয়ান, ডাক্তার, এরকম ভাবে শিক্ষক, এরকম কয়েকটা তবকার আমি নাম নিছি, কিন্তু সমস্ত তবকার মধ্যেই আলাদা আলাদা ভাবে তাদেরকে মানুষ করার জন্য, তাদেরকে মাইল করার জন্য, ধাবিত করার জন্য, তাদের সাথে মেশার জন্য আলাদা কিছু মেহনত করে লক্ষ্যবস্তু এদের সকলকে মসজিদ আর জামাতের সাথে জুড়ে এই দাওয়াতের কাজে আগে বাড়াই, তাহলে ইনশাআল্লাহ সব তবকার মধ্যে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ দ্বীনের মেহনত পৌঁছে যাবে। आखिरी बात यह है, डॉक्टर्स वगैरह में एक तो वो क्लिनिक वगैरह में मसरूफ होते हैं, उनका वक्त कम लगता है, लेकिन तजुर्बा यह है हॉस्टलों में जो बच्चे रुके हुए हैं या घर में लिखते हैं, तो स्टूडेंट पर अगर पहले से मेहनत शुरू कर दी जाए, वो बच्चे पढ़ाई के साथ 2 दिन 1 दिन लगाएंगे, आगे चलकर चिल्ला लगाएंगे, 4 महीना लगाएंगे। तो बहुत सारे हमारे डॉक्टर्स हैं माशाल्लाह बेंगलुरु वगैरह में जो आलमी फिक्र कर रहे हैं, पढ़ने के जमाने में लगे। तो अब वो क्लिनिक वाले भी बाद में आते ही, वो जरा मुश्किल होता है उनका लेना, उनको भी छोड़ना नहीं है। इस तरह से अल्हम्दुलिल्लाह हम सोच के साथ, मदद, अल्लाह की मदद, दुआ के साथ और मशवरे के साथ जब हम काम करेंगे, काम मशवरे से हो, थोड़ा भी हो, उसमें मदद अल्लाह की और बरकत होती है। इसके लिए मशवरे से कटकर कोई काम नहीं, मस्जिद के साथ जोड़कर काम करना, मशवरे से करना। अल्लाह ताला हमारे काम को आसान भी फरमावे, कबूल भी फरमाए, काम सही नहज से करने की हमें तौफीक भी अता करे, আল্লাহ আসান করে। উনি বলেন যে ভাই আমরা ডাক্তারদের ব্যাপারে আরেকটা বলি, সেটা হলো যখন ওনারা ডাক্তার হয়ে যান তো ওনাদের মেডিকেল থাকে, প্রাইভেট ক্লিনিক থাকে, ব্যস্ততা অনেক থাকে, সময় কম পাওয়া যায়। এই জন্য তাদের উপর মেহনত করব না তা না, মেহনত তো অবশ্যই করব। তবে এই তবকাটার মধ্যে পৌঁছানোর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো যারা ডাক্তার হচ্ছে ছাত্র, এদের কাছে হোস্টেলের মধ্যে মেহনত খুব বেশি করা। তাহলে এরা পরবর্তীতে ক্লিনিকে, সরকারি এবং দেশে বিদেশে যেখানেই যাক আলহামদুলিল্লাহ তাদের দ্বারা অনেক কাজ হবে। তো উনি বলেন যে আমরা এই বিভিন্ন তবকার মধ্যে মেহনত করব, মসজিদ আর কাজের সাথে জোড়াবো, তবে মেহনতটা অবশ্যই আল্লাহ পাকের এর কাছে দোয়া করতে করতে মশওয়ারার সাথে মেহনত চালাবো। তো যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে মেহনত করি আর মশওয়ারার সাথে মেহনত করি, তাহলে এই মেহনত যদি অল্প হয় তো আল্লাহ তাআলা ওই অল্প মেহনতের মধ্যে বরকত দিয়ে দিবেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ নিয়ত করি যে যত তবকা আছে সব তবকার মধ্যে
মেহনত করে, মানুষ করে, মাইল করে তাদেরকে মসজিদ ওয়ার জামাতের সাথে জুড়ায় তাদেরকে इंशाअल्लाह अल्लाह रास्ता बेर करार मेहनत करबो इंशाअल्लाह। क्या भाई फहरिस्त बनाएंगे इंशाअल्लाह, हर मस्जिद में स्टूडेंट्स की, ऑफिसर्स की फहरिस्त बनाएंगे। भाई আমরা প্রত্যেক মসজিদে ছাত্র, শিক্ষক, ডাক্তার, সপ্তাহকার লিস্ট বানাবো তো इंशाअल्लाह। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা। ভাই নিজ নিজ খিত্তায় চলে যাই, ওই খিত্তায় গিয়ে আমাদের যে সমস্ত তাকাজা আছে সেগুলো পুরা করি। একটায় আজান হবে, দেড়টায় জোহরের জামাত হবে।